বেটা ফরজ নিয়ে তোর আলোচনা নাই, ওয়াজিব নিয়ে তোর কথা নাই, সুন্নাত নিয়ে তোর কথা নাই, আর নবী নবী করিস, ফরজ তো না, ওয়াজিব তো না, সুন্নাত তো না, তো এটা নিয়ে 2 ঘন্টা সময় কাটানোর দরকার কি? এখন বলেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলারে আমল বলে। আমল তখন কবুল হয় যখন বুকে ঈমান থাকে। এটা নিয়ে মারামারি আছে। হিন্দু যদি নামাজ পড়ে কবুল হবে? বৌদ্ধ যদি উমরায় যায় কবুল হবে? খ্রিস্টান যদি কোরআন মুখস্থ করে কোনো কাজে আসবে? কেন? সেও তো মানুষ, আপনিও তো মানুষ। হিন্দু নামাজ পড়লে হয় না, আপনি নামাজ পড়লে হয়। বৌদ্ধ রোজা রাখলে হয় না, আপনি রোজা রাখলে হয়। খ্রিস্টান হজে গেলে হয় না, আপনি হজে গেলে হয়। কারণ কি? তখন আমার হুজুর বলবে মানুষ হিসেবে আমল কবুল হয় না, ঈমান হিসেবে আমল কবুল হয়। কথা ঠিক নেই? তো এখন আসেন সামনের দিকে আসি। ফরজের নাম আমল, ওয়াজিবের নাম আমল, সুন্নতের নাম আমল, নফলের নাম আমল। এই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কবুল হবে যখন বুকে ঈমান থাকবে। নবীর ভালোবাসা কি আমাকে জিজ্ঞেস করিয়েন না, নবীর ভালোবাসা কি আমার হুজুরকে জিজ্ঞেস করিয়েন না, নবীর ভালোবাসা কি সঞ্চালক মহোদয়কে জিজ্ঞেস করিয়েন না। আমিও বুখারী মানি, আপনিও বুখারী মানেন। ঈদে মিলাদুন নবী যে মানে সেও বুখারী মানে, ঈদে মিলাদুন নবী যে মানে না সেও বুখারী মানে। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী নবীর ভালোবাসা ফরজ বলবে না, ওয়াজিব বলবে না, সুন্নাত বলবে না, তাহলে আমরা কেন ঈদে মিলাদুন নবী করব? ইমাম বুখারী বলে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এই ফরজ, ওয়াজিব, সুন্নাত কবুল করাইতে ঈমান লাগে। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। কেউ ছিল কিন্তু আজকে বলছি মক্কাগামী। কেন? সে মক্কার কসম নয়, ওয়া আনতা হাবিব আপনার কসম। কেন? আপনি যতদিন ছিলেন না আমি মক্কার কসম করি নাই, কিন্তু 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে কাবার চত্বরে আপনি যখন কদম রেখে দিয়েছেন, আপনার কদম এই মক্কার জমিনকে কোটি গুণ দামি করে দিয়ে দিয়েছে। এখন আসেন কবির মনোযোগ, সামনে যা। তাহলে মক্কা দামি কার কারণে? নবীর কারণে। আমার কথা বোঝা যায়? আপনার সাতক্ষীরার মানুষ কথা বলেন একরকম, আমি চট্টগ্রামের মানুষ কথা বলি আর একরকম। কথা বুঝার কোনো কি নেই, কিন্তু সাতক্ষীরার সাথে আমাদের সম্পর্ক আছে। যদি বলুন কেমনে? গৌসে কুল নবীর ফয়েজ চট্টগ্রামের জমিনেও পড়ে গেছে। সুতরাং সম্পর্ক আগে থেকে ছিল, বিচ্ছিন্ন না। সাতক্ষীরার গৌসে কুল নবী আব্দুল আজিজ কুল নবী রহমতুল্লাহ আলাইহি যে ফয়েজ সাতক্ষীরাকে দামি করেছে, ঠিক ওই ফয়েজ চট্টগ্রামের জমিনেও পড়ে গেছে। সুতরাং আমরা গৌসে কুল নবীকে এখানেও স্মরণ করি, চট্টগ্রামের জমিনেও কি করে স্মরণ করি। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। এই জমিনে সাতক্ষীরাতে বিল্ডিং আছে না নাই? কে বানিয়েছে? ইঞ্জিনিয়ারে বানিয়েছে। রাস্তা কে বানিয়েছে? ঠিকাদারে বানিয়েছে। মসজিদ কে বানিয়েছে? মিস্ত্রি বানিয়েছে। তাহলে কোন সময় মিস্ত্রি বানায়, কোন সময় ইঞ্জিনিয়ার বানায়, কোন সময় ঠিকাদার বানায়। আর আমার আল্লাহ কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, মক্কায় যে ঘর বাইতুল্লাহ দেখতে পাচ্ছ, এটা কোন ইঞ্জিনিয়ার বানায় নাই, ঠিকাদার বানায় নাই, মিস্ত্রি বানায় নাই, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছে। তাহলে গভীর মনোযোগ। যখন বাবা আদম নাই তখনও বাইতুল্লাহ আছে না নাই? যখন আপনি নাই, যখন আমি নাই, যখন হাওয়া নাই,
যখন কেউ নাই, আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর। আউয়াল মানে প্রথম, আল্লাহর নামও আউয়াল, কাবার নামও আউয়াল। কেন? আমি আল্লাহ এই জমিনে মানুষ বানানোর আগে, জিন বানানোর আগে, বিল্ডিং বানানোর আগে, পাহাড় বানানোর আগে, রাস্তা বানানোর আগে আমি আল্লাহ বাইতুল্লাহ বানিয়ে দিয়েছে। তাহলে এখন আপনার ঘরে এটাও আছে, রাস্তা এটাও আছে, মসজিদ এটাও আছে। আল্লাহ বলে যে ঘর আমি বানাইছি এখানে কি আছে জানো? আমরা বললাম কি আছে? সে মুবারাকান, বরকত আছে, ওয়া হুদাল লিল আলামিন। আজকে সাতক্ষীরার মানুষ বলে মুসলিম ঐক্য চায়, চট্টগ্রামের মানুষ বলে মুসলিম ঐক্য চায়, সমগ্র বিশ্বের মানুষ বলে মুসলিম ঐক্য চায়। আমার আল্লাহ বলে যদি ঐক্য চাও, এই কাবার ভেতরে আমি আল্লাহ পুরা জগৎ সমূহের হেদায়েত আমি আল্লাহ কাবার ভিতরে রেখে দিয়েছে। তাহলে কাবার মাহফিল করছে কে? আল্লাহ। আমি দুই আয়াতের ট্রান্সলেট করব, অনুবাদ করব, এরপরে আমি আসল তাফসিরে প্রবেশ করব। এখন যে আয়াত বলছি তা সূরা আলে ইমরান। কোন সূরা বললাম? সূরা আলে ইমরান। গভীর মনোযোগ। আয়াত বলবো কয়টা? এই দুই আয়াতকে সামনে নিয়ে ঘন্টা কানে কথা বলে আমি বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ বলছে ইন্না, নিশ্চয়, আউওয়ালা বাইত, প্রথম ঘর। ঘরটার নাম কি? বাইতুল্লাহ, খানায়ে কাবা। সৌদিয়া লিন্নাস, মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। লিল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় রয়েছে। মুবারাকান, ওই কাবায় বরকত আছে। ওয়া হুদাল লিল আলামিন, পুরা জগৎ যদি হেদায়েত চায় আমি আল্লাহ কাবার ভেতরে হেদায়েত রেখে দিয়েছি। তাহলে কাবা শুধু দেওয়ালের নাম না, কাবা শুধু ঘরের নাম না, বরকত আছে, হেদায়েত আছে। এখন বলেন কাবার আশেপাশে সাফা আছে না নাই? মারওয়া আছে না নাই? জমজম আছে না নাই? হাজরে আসওয়াদ আছে না নাই? হেরেম আছে না নাই? অনেক দামি জিনিস আছে। কিন্তু যখনই কাবার কথা আমার মালিক কোরআনে বলছে, তখন বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত। ওই কাবারই মাঝে, ওই কাবারই মধ্যে, ওই কাবারই পাশে আয়াতুম বাইয়িনাত। আয়াত মানে নিদর্শন, বাইয়িনাত মানে সুস্পষ্ট। আল্লাহ বলে যদি আমি আল্লাহর কুদরত দেখতে চাও, ইসলাম হক এটা যদি জানতে চাও, কোরআন হক এটা যদি জানতে চাও, আয়াতে বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন কাবার মাঝে আছে। মাওলা এটা কি? হাজরে আসওয়াদ, আল্লাহ বলে না। এটা কি? জমজম, আল্লাহ বলে না। এটা কি? সাফা, আল্লাহ বলে না। এটা কি? মারওয়া, আল্লাহ বলে না। মাকামু ইব্রাহিম, খানায়ে কাবার কোনায় একটা পাথর আছে, নাম তার মাকাম ইব্রাহিম। ওই কাবার মাঝে আমি আল্লাহ মাকামে ইব্রাহিমকে সুস্পষ্ট নিদর্শন বানিয়ে দিয়েছে। গভীর মনোযোগ। এটা শুধু অনুবাদ করতেছে, ব্যাখ্যায় আসতেছে। তাহলে প্রথম ঘর বানাইছে কে? ওই ঘরের নাম কি? ওই কাবা আছে কোথায়? মক্কায়। ওই কাবারও পাশে, আমার কথা বুঝতেছেন? এটা আজকে ক্লাস চলতেছে। কি চলতেছে? ক্লাসে। আপনারা ক্লাসে আছেন এখন। ওই কাবারই মাঝে ফিহি, ওই কাবারই মাঝে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন আছে। নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম খানায়ে কাবার কোনায় আছে না নাই? কারা কারা মক্কায় গেছেন তা হাত তুলেন তো দেখি। আপনারা এখানে দুইজন হইলে চলতো, অনেক হয়ে গেছে। মাকাম ইব্রাহিম খানায়ে কাবার কোনায় আছে না নাই? তাহলে হাজরে আসওয়াদের কথা আল্লাহ কোরআনে বলে নাই। জমজমের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আরাফার কথা আল্লাহ কোরআনে বলে নাই। মিনা মুজদালিফার কথা কোরআনে বলে নাই। যেখানে কাবার কথা মালিক, সেখানে মাকামে ইব্রাহিমের কথা বলেছে। কেন? কাবা তাওহীদের কথা বলে, মাকামে ইব্রাহিম ঈদে মিলাদুন নবীর কথা বলে। আমি বিস্তারিত আসতেছি, আপনি বলবেন এগুলো কি বলতেছেন? আমার কথা রেকর্ড করে রাখেন যাতে আমার ধরে আনতে পারে। আমি একটা কথা মনে করবেন,
কোন ব্যক্তি কি বলেছে তা আমার দেখার দরকার নাই, আল্লাহ এবং রসুল কি বলেছে এটা আপনার আমার দেখার দরকার আছে। আছে না নাই? আছে। আমি হারাম বলবো কোনটা? আল্লাহ এবং রসুল যেটা হারাম বলেছে সেটা হারাম বলবো। হালাল বলবো কোনটা? আল্লাহ এবং রসুল যেটা হালাল বলেছে এটাই হালাল বলবো। নিচ থেকে কোনো কিছু বিদআত শিরক বলার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেয় না। দিছে আল্লাহ দিছে আপনাকে? আপনি বলতে পারবেন পানি হারাম? পারবেন? কেন পারবেন না? কারণ আপনার অধিকার নাই। আপনি বলতে পারবেন রাতে মাহফিল করা হারাম? কেন বলতে পারবেন না? আমার অধিকার নাই। কেন? হালাল হারাম একমাত্র আল্লাহই করতে পারে, আর জমিনে হাবিবুল্লাহ করতে পারে। এই ছাড়া হালাল হারাম করার কোনো অধিকার কারো? তাহলে প্রথম ঘরের নাম কাবা। ওই কাবার মাঝে আয়াতে বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন, এটার নাম মাকামে ইব্রাহিম। এরপর আমার আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনান। হে বান্দা, সাতক্ষীরায় যদি নিরাপদ না হয়, চট্টগ্রামে যদি নিরাপদ না হয়, বাংলাদেশে যদি নিরাপদ না হয়, সমগ্র বিশ্ব যদি অশান্তি হয়ে যায়, আমি আল্লাহ বলছি যে কাবার চত্বরে ঢুকে গেছে দুনিয়া এবং আখিরাত সবটাই নিরাপদ হয়ে গেছে। এটা সূরা আলে ইমরান। সূরা কি? অসুবিধা নেই, যেখানে পারেন এখানে বসে যান, অসুবিধা সমস্যা নেই। যেখানে পারেন সেখানে বসেন। কোন আজকে নাকি প্রথম দিন, আমাকে অনেকে বলেছে প্রথম দিনে মানুষ একটু কি হবে, কম হবে, আমাদের লাস্ট দিনে মানুষ বেশি হবে। তো আমি বলি মানুষ কম দিয়েও কি করব, বেশি দিয়েও কি করব। কারবালায় একদিকে ৭২ ছিল, অন্যদিকে ২২,০০০ ছিল, তো ২২,০০০ দিকে করবেন। আমার তো দরকার ৭২ হুসাইনি কোন জায়গায় গেছে। মানুষ দিয়ে তো ইসলাম হয় না, হুসাইন দিয়ে ইসলাম হয়। কথা ঠিক না? তো ব্যানার কত বড় আমার দেখার দরকার নাই। নেতা কোন দিকে গেছে আমার দেখার দরকার নাই। কার দিকে মাদ্রাসা বেশি আমার দেখার দরকার নাই। কোন দিকে মুফাসসির বেশি আমার দেখার দরকার নাই। কোন দিকে মানুষ বেশি আমার দেখার দরকার নাই। কারবালায় আমার হুসাইন যেদিকে গেছে, আমার নবী বলে জান্নাত সেই দিকে চলে গেছে। হুসাইন যেদিকে জান্নাত সেদিকে। কথা ঠিক না? আমার রাসূল কি বলছে? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। কে বলেছে? রাহমাতুল লিল আলামিন। আমি বলেছি, রাসূল বলেছে। তা আমি জান্নাতি কিনা বলতে পারবো না। আপনি জান্নাতি কিনা বলতে পারবেন? পারবেন না। কিন্তু আমার রাসূল বলছে আমার হাসান আমার হুসাইন শুধু জান্নাতি নয়, দুনিয়ার রাষ্ট্রপতি 5 বছর পর শেষ হয়ে যায়, 10 বছর পর শেষ হয়ে যায়, 15 বছর পর শেষ হয়ে যায়, 20 বছর পর চেয়ার উল্টায়া যায়। কামলিওয়ালা বলে হাসান হুসাইন দুনিয়ার বাদশা বানাইলাম না। কেন? নির্বাচিত হলে ফুলের মালা দে, হেরে গেলে জুতার মালা দে। আমার হাসানকে দুনিয়ার বাদশা নয়, আমার হুসাইনকে দুনিয়ার বাদশা নয়। আমি নবী হাসান হুসাইনকে জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। শুধু জান্নাতি না, জান্নাতের সৈয়দ মানে প্রেসিডেন্ট, সরদার। কে বানিয়েছে? রহমতুল লিল আলামিন বানিয়েছে। যে আমার হাসান হুসাইন জান্নাতি না, জান্নাতের যুবকদের সরদার। এখন জান্নাতে কি কোনো বুড়া মানুষ যাবে? বাচ্চা যাবে? সব কি হয়ে যাবে? জওয়ান হয়ে যাবে। তো যেখানে জওয়ান থাকবে সেখানে সকলের সর্দার যিনি, ওনার নাম ইমাম হাসান, ওনার নাম ইমাম হুসাইন। তো সংখ্যা কোন দিকে বেশি আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার কাদের দলে আমার নবী আছে। কথা ঠিক না? এর বাইরে যাওয়ার দরকার আছে। তো আমাকে বললেন মানুষ একটু কম হবে। তো মানুষ কম কই হয়েছে? অনেক বেশি হয়ে গেছে। এতগুলো মানুষের দরকার ছিল না, অনেক বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার 2 জন হইলেও চলে, আমার 5 জন হইলেও চলে। এতগুলো মানুষ দিয়ে কিছু হবে না। এক সিদ্দিকে আকবর দিয়ে ইসলাম কায়েম হয়ে গেছে, এক ফারুকে আজম দিয়ে ইসলাম কায়েম হয়ে গেছে, এক উসমান জুন নুরাইন দিয়ে ইসলাম কায়েম হয়ে গেছে।
এক মাওলা আলী দিয়ে ইসলাম কাম হয়ে গেছে। সংখ্যা দিয়ে ইসলাম জিতে না, বুকে ঈমান দিয়ে ইসলাম জিতে। আপনি ঠিক বললে হবে না। কোরআন কি বলতেছে দেখেন, কোরআন বলতেছেন বদরের মধ্যে আমার নবী দাঁড়িয়ে গেছে, আমার নবীর পক্ষে 313 জন। কয়জন? হাতের মধ্যে তরবারি নাই, খাবারের জন্য মুরগি ওট এগুলা নাই, এমন জায়গায় দাঁড়াইছে যেখানে বালি জায়গায় কি দৌড়ানো যায়? ওইদিকে 1000 আবু জাহেলের নেতৃত্বে দাঁড়াইছে, হাতের মধ্যে তরবারি আছে, ওট ফ্রাই চলছে, খাবার চলছে। আমার নবী প্রেম শিখায়, আবু জেহেল মারামারি শিখায়, কামলিওয়ালা ভালোবাসা শিখায়, আবু জেহেল রক্ত শিখায়। আমার নবী তরবারি নিয়ে বুকে নিয়ে জান্নাতি বানায়, আর আবু জেহেল তরবারি দিয়ে কিভাবে গর্দান কাটতে হয় এটা শিখায়। একদিকে 1000 আর একদিকে 313 দাঁড়িয়ে গেছে। আবু জেহেলের হুঙ্কার, বদর কেঁপে উঠছে। ওতবা সাইবার হুঙ্কার, বদর কেঁপে উঠেছে। সবাই বলছে মুসলমান হেরে যাবে, মুসলমান হেরে যাবে। কেন? আমরা এই স্টেজে আছি, মানুষ কম, আপনার নিচে আছেন মানুষ বেশি। এখন যুদ্ধ যদি শুরু হয়, আপনারা যদি বলেন আমরা এক পক্ষ, আমরা যদি বলি আমরা আরেক পক্ষ, জিতবে কারা? স্টেজ নাকি শ্রোতা? শ্রোতা কেন? শ্রোতায় মানুষ বেশি, দল দিলে আমরা মাটিতে এমনিতে শীত হয়ে যাবো। কথা ঠিক না? মানে মারামারি করা লাগবে না, মানুষ কম। তো বদরের মধ্যে নবীর সংখ্যা মাত্র 313, আবু জাহেলের সংখ্যা 1000। নবীর মুজাহিদের তরবারি নাই, আবু জাহেলের মুশরিকের তরবারি আছে। নবীর পক্ষে খাবার নাই, আবু জাহেলের পক্ষে খাবার আছে। নবীর পক্ষে শুধু 313। আর রোম বলছে আবু জাহেল ভয় পাস না, পরাশ্ব বলছে ভয় পাস না। সেই সময়ের আমেরিকা, সেই সময়ের ইউরোপ, রোম আর পরাশ্ব বলছে আমরা মুহাম্মাদের সাথে নাই, আমরা আবু জাহেলের সাথে আছি। বিশ্ব মিডিয়া উৎসব মুখর হয়ে গেছে, ইন্টারন্যাশনাল নিউজ বের হচ্ছে আবু জাহেলের বাহিনী জিতে যাবে, মুসলমানের বাহিনী হেরে যাবে। কেন? মুসলমানের অস্ত্র নাই, আবু জাহেলের বাহিনীর অস্ত্র আছে। মুসলমানের খাবার নাই, ওদের খাবার আছে। মুসলমানের ট্রেনিং নাই, ওদের ট্রেনিং আছে। মুসলমানের সাপোর্ট নাই, ওদের সাপোর্ট আছে। যদি হেরে যায় এই 313 জন শহীদ হয়ে যাবে। এই 313 জন যদি মারা যায়, মুসলমানের নবী অটোমেটিক শহীদ হয়ে যাবে। এই নবী যদি মারা যায়, কোরআন থাকবে না। কোরআন যদি না থাকে, কালিমা থাকবে না। কালিমা যদি না থাকে, ইসলাম থাকবে না। ইসলাম যদি না থাকে, আল্লাহ নামের কোন জিকির থাকবে না। আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে, পত্রিকা চলে এসেছে, সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ফারুক আজম কাঁদছে, উসমান নুরাইন কাঁদছে, মাওলা আলী কাঁদছে। 313 আনসার মুহাজির সবাই চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী ডাক দিলেন, আসহাবি, হে আমার সাহাবী, যুদ্ধের ময়দানে কাঁদে না, কাঁদলে শত্রুপক্ষ শক্তি পাবে। যুদ্ধের ময়দানে চোখ লাল থাকবে, হুঙ্কার চলবে, যেন বদর কেঁপে ওঠে। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ঠিক ছিলাম, কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ বের হয়েছে, আন্তর্জাতিক সংবাদ বের হয়েছে, মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। মুসলমান যদি হেরে যায়, ইসলাম থাকবে না। আমার কামলিওয়ালা বলে, কই দেখি তো। আমার নবীর সামনে নিউজ আনা হলো, নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বললেন, হাবিব, সবার চোখের পানি সইতে পারি, কিন্তু আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। আমি সবার কান্না মানতে পারি, কিন্তু রসুলের কান্না। হাবিব আপনি কোথায়? হাবিব বলেন, বদরে। কি করছেন? লিল হারব, যুদ্ধের জন্য এসেছি। তো জিহাদের জন্য এসে যদি কাঁদেন, আপনি না মুসলমানদের সর্দার, আপনি যদি কাঁদেন, আবু জাহেল তো এমনি জিতে যাবে, উতবা তো এমনি জিতে যাবে, সাইবা তো এমনিতে জিতে যাবে। আমার রাসূল বলে, আমি কাঁদতে চাই না মালিক, কিন্তু ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নিউজ এসেছে, রোম ওদের পক্ষে, পরাশ্ব ওদের পক্ষে, বিশ্ব ওদের পক্ষে। আমাদের অস্ত্র নাই, ওদের অস্ত্র আছে। আমাদের খাবার
নাই, ওদের খাবার আছে। আমি তো রহমতুল্লিল আলামিন, মারামারি শিখাই নাই, ভালোবাসা শিখিয়েছি। আর তারা কিভাবে কুপাইতে হয় সেটাই শিখিয়েছে। তো আন্তর্জাতিক নিউজ হয়েছে মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। মুশরিক যদি জিতে যায় ইসলাম নামের কোনো শব্দ থাকবে না, ইসলাম যদি না থাকে তাওহীদ রাসালাত থাকবে না। আল্লাহ বলেন হাবিব হাসেন না। হাবিব বলে কেন হাসবো? আন্তর্জাতিক নিউজ বের হয়েছে কিন্তু এখনো খোদাই নিউজ বের হয় নাই। আমি আল্লাহ নিজে বদর যুদ্ধের সংবাদ নিউজ আপনার দরবারে পাঠাইয়া দিব। এখন নিউজ দিচ্ছে কে? কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। বদর যুদ্ধের ফলাফল কি হবে? আল্লাহ বলতেছে এখন যুদ্ধ কি হয় নাই, শুরু হয় নাই, এখনো মারামারি শুরু হয় নাই, এখনো উভয় পক্ষ ঝাঁপিয়ে পড়ে নাই। আল্লাহ বলে আন্তর্জাতিক নিউজটা পায়ের নিচে দিয়ে দেন। আমি আল্লাহ কোরআনের নিউজ দিচ্ছি। আল্লাহ বলেন লা তাহিনু ওয়ালা তাহজানু। হে আমার নবীর সাহাবী, টেনশন করো না, পেরেশান হইও না, কাঁদিও না, মুখ মলিন করিও না। সবাই বললেন মাওলা কেন মুখ মলিন করব না, কেন কাঁদবো না? আল্লাহ বলে আমি নিউজ দিচ্ছি ওয়া আনতুমুল আলাউন। তোমাদের অস্ত্র নাই, বোমা নাই, ট্রেনিং নাই, বিশ্বের সাপোর্ট নাই, কিন্তু আমি আল্লাহ বলছি এই বদরের যুদ্ধে আমার নবীর বাহিনী জিতে যাবে। কে বলেছে? ওয়া আনতুমুল আলাউন। আলাউন মানে জিতবা। কারা জিতবে? আনতুম, হাবিব আপনার দল জিতবে, সিদ্দিক জিতবে, ফারুক জিতবে, জুন্নুরাইন জিতবে, মাওলা আলী জিতবে, আনসার ও মুহাজির জিতবে। সাহাবায়ে কেরাম বলে মালিক আমাদের হাতে অস্ত্র নাই। আল্লাহ বলে লাগবে না। রোম পারস্যের সাপোর্ট নাই। আল্লাহ বলে লাগবে না। আমাদের খেজুরের পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহ বলে লাগবে না। মালিক তোমার নবী আমাদেরকে গলা কেমনে কাটতে হয় এটা শিখাই নাই। আল্লাহ বলে লাগবে না। তো সাহাবায়ে কেরাম বলছে মালিক কেমনে জিতবো? আল্লাহ বলে বুকে হাত দাও না। সমস্ত সাহাবী বুকে হাত দিলেন। সে ইন কুনতুম মুমিনিন, আগে দেখো বুকে ঈমান আছে কিনা। যদি বুকে ঈমান থাকে যুদ্ধের ময়দানে নামা তোমাদের দায়িত্ব, আর জিতানো আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছি। তাহলে গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। যে আজকে প্রথম দিন, বেশি রাত করা যাবে না। প্রথম দিনে ভূমিকা চলতেছে। কি চলতেছে? ভূমিকা। ভূমিকা। আমি ক্লান্ত তো আমার মতো করে ভাবতেছি না। আমি সিডানের মধ্যে যেভাবে ক্লান্ত হয়ে গেছি, আপনারা হয়তো আমার আওয়াজ শুনেছেন, আমার কথা বেশি বড় করে বলি, কিন্তু ওই ক্লান্ত হওয়ার কারণে শরীর দিচ্ছে না। এরপরও আপনাদেরকে পেয়ে আমি খুশি হয়েছি। কেন? কোথায় চট্টগ্রাম, কোথায় সাতক্ষীরা, না দেখলেও প্রেম হয়েছে। কেন? আমাদের প্রেম দুনিয়ার কারণে না, আমাদের প্রেম নবীর কারণে। কথা ঠিক না? না দেখলেও প্রেম আছে আমাদের। কেন? এই প্রেম দুনিয়ার জন্য হয় না, এই প্রেম কামলিওয়ালা রাসূলের জন্য হয়। আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, ঈমান আছে কিনা দেখো। ব্যানার বড় কিনা দেখিও না, মানুষ বেশি কিনা দেখিও না, নেতা বেশি কিনা দেখিও না, কর্মজীবী বেশি কিনা দেখিও না, সাপোর্টার বেশি কিনা দেখিও না। আগে দেখো বুকে ঈমান আছে কিনা। গভীর মনোযোগ। কিছুক্ষণ আগে 7টার সময় আযান হয়েছে, নামাজ হয়েছে। ওই নামাজের নাম কিসের নামাজ? আপনাকে নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে নেই। যারা মিলাদুন নবী করে ওরা নামাজের পক্ষে নেই না। অনেকে বলে যে মিলাদুন নবী যারা করে ওরা নাকি নামাজ পড়ে না। তো আপনারা কি এশারের নামাজ পড়ছেন না সারি দিয়েছেন? এশারের নামাজ আগে, মাহফিল পরে। মাহফিল কি এশারের নামাজের আগে করছি? এশারের নামাজ আগে, মাহফিল পরে। কেন? আমরা বলছি মাহফিলও লাগবে, নামাজও লাগবে। মাগরিবের নামাজ আগে, মাহফিল পরে। আসরের নামাজ আগে, মাহফিল পরে। কেন? আমরা সুন্নি জনতা বলছি আমরা নবী পেয়েও খুশি, নামাজ পেয়েও খুশি। কথা ঠিক নেই? নামাজ লাগবে, বাদ দেওয়ার কোনো সুযোগ না। আমরা যারা তরিকত মানি তারা তো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা তো আওয়াবিনের নামাজও পড়ি, আমরা তাহাজ্জুদের নামাজও পড়ি, আমরা চাষতের নামাজও পড়ি। আমাদের নামাজ
কমে না, আমাদের নামাজ কি হয়? আমাদের জিকির কমে না, আমাদের জিকির বাড়ে। আমাদের দরুদ কমে না, আমাদের দরুদ বাড়ে। আমরা ব্যক্তির স্লোগান দেই না, আমরা আল্লাহ এবং হাবিবুল্লাহর স্লোগান দিয়ে থাকি। আমাদের কাছে বক্তা কিছু না, আমি কি আপনাদের কাছে কিছু না? 5 নাম্বার আল্লাহ এক, নবী কয় 2, এরপরে বাকি। কিন্তু আল্লাহ এবং রসুলের উপরে কাউকে আমরা তুলি না। কিন্তু অন্যরা দেখবেন বক্তারা 1 নম্বরে, নবী দিতে 5 নম্বরে। আছে না নাই? আছে। বক্তা থাকে 1 নম্বরে, নবী থাকে কয় নম্বরে? 5 নম্বরে। নবী কি বলছে এটা দরকার নাই, অমুক কি বলছে, তিনি কি বলছে, তার মানে তার কাছে বক্তা কয় নম্বরে? 1 নম্বরে। নবী কয় নম্বরে? 5 নম্বরে। সেই জন্য বলে অমুক কি বলেছে, তমুক কি বলেছে। আমরা বলি অমুক তমুকের নাম ইসলাম নয়, আমার নবীর নাম ইসলাম। কথা ঠিক নেই? এখন আসেন গভীর মনোযোগ। আপনারা নামাজ পড়েছেন, কিসের নামাজ? ইমামের পিছনে কয় রাকাত? এটাকে কি বলে? ফরজ বলে। মারামারি আছে? এরপরে 2 রাকাত পড়লেন, এটারে কি বলে? এরপরে সময় পাইলে আরো 2 রাকাত পড়ছেন, এটারে কি বলে? এরপরে আরো 3 রাকাত পড়ছেন, এটারে কি বলে? বিতির কি হয়? ওয়াজিব হয়। নামাজ কয়টা ইবাদত? একটা। কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো নফল। রমজানের চাঁদ উঠে গেছে, আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়ে গেছে। মান্নত করলেন, ওয়াজিব হয়ে গেছে। আইয়ামে বিজে রাখলেন, সুন্নাহ হয়ে গেছে। আজকে রাখলেন, নফল হয়ে গেছে। তাহলে রোজা ইবাদত কয়টা? একটা। কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। আজকের মাহফিলের নাম কি? ঈদে মিলাদুন নবী। কিসের জন্য করছেন? নবীর মুহাব্বতের কারণে। আমি বললাম নবী নবী, আমার আগের বক্তাও বলল নবী নবী, না তো গাইলো নবী নবী। এখন আপনি জিজ্ঞেস করলেন হুজুর নবীর মুহাব্বত ফরজ, আমি বলবো না। নবীর মুহাব্বত ওয়াজিব, আমি বলবো না। নবীর মুহাব্বত সুন্নাত, আমি বলবো না। এখন আমার যুবক গরম হয়ে গেছে, বেটা ফরজ নিয়ে তোর আলোচনা নাই, ওয়াজিব নিয়ে তোর কথা নাই, সুন্নাত নিয়ে তোর কথা নাই, আর নবী নবী করিস। ফরজ তো না, ওয়াজিব তো না, সুন্নাত তো না, তো এটা নিয়ে 2 ঘন্টা সময় কাটানোর দরকার কি? এখন বলেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলারে আমল বলে। আমল তখন কবুল হয় যখন বুকে ঈমান থাকে। এটা নিয়ে মারামারি আছে। হিন্দু যদি নামাজ পড়ে কবুল হবে? বৌদ্ধ যদি উমরায় যায় কবুল হবে? খ্রিস্টান যদি কোরআন মুখস্থ করে কোনো কাজে আসবে? কেন? সেও তো মানুষ, আপনিও তো মানুষ। হিন্দু নামাজ পড়লে হয় না, আপনি নামাজ পড়লে হয়। বৌদ্ধ রোজা রাখলে হয় না, আপনি রোজা রাখলে হয়। খ্রিস্টান হজে গেলে হয় না, আপনি হজে গেলে হয়। কারণ কি? তখন আমার হুজুর বলবে মানুষ হিসেবে আমল কবুল হয় না, ঈমান হিসেবে আমল কবুল হয়। কথা ঠিক নেই? তো এখন আসেন সামনের দিকে আসি। ফরজের নাম আমল, ওয়াজিবের নাম আমল, সুন্নতের নাম আমল, নফলের নাম আমল। এই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কবুল হবে যখন বুকে ঈমান থাকবে। নবীর ভালোবাসা কি আমাকে জিজ্ঞেস করিয়েন না। নবীর ভালোবাসা কি আমার হুজুরকে জিজ্ঞেস করিয়েন না। নবীর ভালোবাসা কি সঞ্চালক মহোদয়কে জিজ্ঞেস করিয়েন না। আমিও বুখারী মানি, আপনিও বুখারী মানেন। ঈদে মিলাদুন নবী যে মানে সেও বুখারী মানে। ঈদে মিলাদুন নবী যে মানে না সেও বুখারী মানে। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী নবীর ভালোবাসা ফরজ বলবে না, ওয়াজিব বলবে না, সুন্নাত বলবে না, তাহলে আমরা কেন ঈদে মিলাদুন নবী করব? ইমাম বুখারী বলে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এই ফরজ, ওয়াজিব, সুন্নাত কবুল করাইতে ঈমান লাগে। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। তাহলে এখন আসেন নবীর ভালোবাসা এটা কি? ঈমান। ঈমান বাদ দিয়া কপাল কালো করলে কোনো লাভ হবে? ঈমান বাদ দিয়া দাড়ি নাভি পর্যন্ত লটকাইলে কোনো কাজ হবে? হবে না। তাই নবীর নাম
ঈমান। তো আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, দেখো মুখে ঈমান আছে কিনা। অস্ত্র দিয়ে মুসলমান জিতে না, ক্ষেপণাস্ত্র দিয়ে মুসলমান জিতে না, আমেরিকা ইউরোপের সাপোর্ট দিয়ে মুসলমান জিতে না, ঈমান দিয়ে মুসলমান জিতে। বদরে মুসলমান জিতে, হুনাইনে মুসলমান জিতে, খন্দকে মুসলমান জিতে, সালাউদ্দিন আইয়ুবীর আমলে মুসলমান জিতে, খাজা মাইনুদ্দিনের আমলে মুসলমান জিতে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আমলে মুসলমান জিতে, নিজামউদ্দিন আউলিয়ার আমলে মুসলমান জিতে, মুজাদ্দিদে আল ফেসানির আমলে মুসলমান জিতে, শাহ জালালের আমলে মুসলমান জিতে, নাসিরউদ্দিন সিপাহ সালার আমলে মুসলমান জিতে। আজ ফিলিস্তিনের মুসলমান মারি খায়, আজ ইয়ামানের মুসলমান মারি খায়, আজ সিরিয়ার মুসলমান মারি খায়, আজ হিন্দুস্তানের মুসলমান মারি খায়, মাঝে মাঝে বাঙালি মুসলমানও মারি খায়। মুসলমান তো মারি খাওয়ার জিনিস না, মুসলমান তো জিতার জিনিস। মারি খাই কেন? আমার আল্লাহ বলে যতদিন বুকে নবী ছিল ততদিন জিতেছে। যেদিন বুক থেকে নবী বের করে দিয়েছে সেদিন থেকে মারি খাওয়া শুরু হয়েছে। হয়েছে কি হয় নাই? তুমি জশ্নে জুলুসের বিরোধিতা করবা আর বলবে ইসলাম জিতিয়ে দিব, সম্ভব না। তুমি ঈদে মিলাদুন নবী বন্ধ করবা আর বলবে মুসলমান জিতবে, সম্ভব না। কারণ নবী বাদ দিলে ঈমান থাকে না। ঈমান ছাড়া দাড়ি দিয়ে কি হবে? ঈমান ছাড়া টুপি দিয়ে কি হবে? ঈমান ছাড়া জুব্বা দিয়ে কি হবে? সেই জন্য মুসলমান জিততে হলে আগে নবী লাগবে কি লাগবে না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী দিয়ে শুরু করি, নামাজ দিয়ে শেষ করি। নবী দিয়ে শুরু করি, ঈমান দিয়ে শুরু করি, নামাজ আমল দিয়ে কি করে শেষ করি। কেন? ঈমান যদি 2 নাম্বার হয়, নামাজ কখনো 1 নাম্বার হইতে পারে না। এই নামাজ 1 নাম্বার হওয়ার জন্য ঈমান কয় নাম্বার লাগবে? ওই ঈমান 1 নাম্বারের জন্য সর্বপ্রথম আমার নবী লাগবে। কি লাগবে? নবী ছাড়া কোনো উপায় আছে? এখন আসেন সামনের দিকে যায়। তাহলে সূরা আলে ইমরান থেকে আপনাকে আমি বলেছি, আল্লাহ বলছেন প্রথম ঘর কাবা বানাইছে কে? এরপর বলছে ওখানে একটা আয়াতে বাইয়িনা, সুস্পষ্ট নিদর্শন আছে, এটার নাম মাকামে ইব্রাহিম। এখন 2 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ বলছেন, হে বান্দা শোন, ওয়া ইস জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস, ওয়া ইস জাআলনা, নিশ্চয়ই আমি বানিয়েছি, আল বাইতা, খানায়ে কাবাকে, মাসাবাতান লিন-নাস, মানুষের জন্য মিলন কেন্দ্র, ওয়া আমনান, নিরাপদ স্থান। তারপর বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে আমার বান্দা, নবীর উম্মত, একটা কাজ কর। মাওলা কি কাজ? যখনই কাবায় যাবি তখন তোর ডিউটি একটা, ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো। আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপর যারা কাবায় যাবে উমরার জন্য, তাওয়াফের জন্য, হজের জন্য, এই মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। তাহলে কাবার কথা যেখানে, মাকামে ইব্রাহিমের কথা ঠিক আছে? আমি 2টা আয়াত বলছি, বেশি বললে রাত চলে যাবে, কিন্তু মাহফিল কি হবে না, শেষ হবে না। আমার মালিক সূরা আলে ইমরানে কাবার কথা বলেছে, আমার মালিক সূরা বাকারায় কাবার কথা বলেছে। যেখানে কাবা সেখানে হাজরে আসওয়াদ নয়, যেখানে কাবা সেখানে জমজম নয়, যেখানে কাবা সেখানে মসজিদে হেরাম নয়, যেখানে কাবা সেখানে আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া নয়। যেখানে আল্লাহ কাবার কথা বলেছে সাথে সাথে আমার আল্লাহ একটা পাথরের কথা বলেছে, ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম। মাকাম মানে দাঁড়ানোর জায়গা। কার? হাসানের না, সভাপতির না, প্রধান অতিথির না, ইব্রাহিম আমার খলিল যেই পাথরে দাঁড়িয়েছে ওই পাথর এত দামি হয়েছে, আমি আল্লাহ কাবার কথা যেখানে বলেছি ইব্রাহিমের পাথরের কথাও সেখানে বলে দিয়েছে। গভীর মনোযোগ।
আপনাদের সাতক্ষীরায় পাথর আছে না? কোন পাথরকে আপনি দাম দিবেন? পাথরের কোনো মূল্য আছে নাই। তাহলে কাবার কথা যেখানে, মকাম ইব্রাহিমের কথা সেখানে গভীর মনোযোগ দিবেন। কাবা সর্বপ্রথম বানাইছে কে? আল্লাহ। যখন বাবা আদম নাই তখনও কাবা আছে না নাই? যখন মা হাওয়া নাই তখনও কাবা আছে না নাই? যখন বাবা আদম মা হাওয়া জান্নাতে তখনও কাবা আছে না নাই? আছে। যখন মা হাওয়া এবং বাবা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাচ্ছে তখনও কাবা আছে না নাই? আছে। সেই জন্য মা হাওয়া আসলেন জেদ্দায় আর বাবা আদম আসলেন এই এশিয়ার মাটিতে। তখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এতগুলো দেশ ছিল না, সব মিলে একটা দেশ ছিল। ওই দেশের শ্রীলঙ্কার পাহাড়ের উপরে বাবা আদম জান্নাত থেকে কদম রেখে দিয়েছে, এই জমিনে রাখছে। তখন বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা এগুলো কিচ্ছু নাই, সব মিলে কয় দেশ? এক দেশ। ওই দেশের উপর কদম রাখছে বাবা আদম। বাবা আদমের পায়ের চিহ্ন শ্রীলঙ্কার পাহাড়ের উপর এখনো আছে, অনেকে নিজের চোখে দেখে এসেছে। সেখানে নেমে গোড়ায় উঠে নাই, গরুর উপর উঠে নাই, হাতির উপর উঠে নাই, বাঘের উপর উঠে নাই, সিংহের উপর উঠে নাই, খালি পায়ে হেঁটে হেঁটে 300 বছর ভ্রমণ করে বাবা আদম শ্রীলঙ্কার জমিন থেকে কাবা তওয়াফের জন্য রওনা হয়েছে। কয়শো বছর? গোড়ায় উঠছে, গরুতে উঠছে, হাতিতে পিঠে উঠছে, কারো পিঠে উঠে নাই, স্যান্ডেল পরে নাই, জুতো পরে নাই, খালি পায়ে হেঁটে 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 300 বছর ভ্রমণ করে আমার বাবা, আপনার বাবা সৈয়দুনা আদম মক্কায় গিয়ে কাবার সামনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে মালিকের দরবারে তাওয়াফ করেছে। তাহলে বাবা আদম যখন ছিল তখনও কাবা ছিল। হযরতে হাসান আল বসরি বলছে হযরতে শীশ আলাইহিস সালাম যখন ছিল তখনও কাবা ছিল, সেজন্য শীশ আলাইহিস সালামও কাবায় তাওয়াফ করতে আসে। নূহ আলাইহিস সালাম যখন ছিল তখনও কাবা ছিল, নূহ আলাইহিস সালামও খানায়ে কাবায় তাওয়াফ করতে আসছে। নূহ আলাইহিস সালামের জামানায় যখন বন্যা হইছে, ওই বন্যার কথা কোরআনে আছে না নাই? আপনাদের সাতক্ষীরার জমিনে মাঝে মাঝে বন্যা হয়, পানি উঠে, পানি উঠলে ঘর বাড়ি কি ঠিক থাকে না ভেঙে যায়, রাস্তা কি ঠিক থাকে না উড়ে চলে যায়। তো হযরতে নূহ আলাইহিস সালামের জামানার বন্যা ছিল সবচেয়ে বড় প্লাবন, এটার চেয়ে বড় বন্যা এই জমিনে আর ছিল না। ওই বন্যার পানির জোয়ার, পানির স্রোত এত স্পিড ছিল, আল্লাহ যে ঘর কাবা বানিয়েছে ওই কাবা মুসা নূহ আলাইহিস সালামের জামানার বন্যার প্লাবিত পানির জোয়ারে ভেসে চলে গেছে। অর্থাৎ কাবার আর কোনো চিহ্ন নাই। কোথায়? মক্কায়। কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ চাইলে বন্যা যেদিন শেষ সেদিন কাবা আবার দ্বিতীয়বার বানাইতে পারে কি পারে না? 1 সেকেন্ডে পারে তো, 1 মিনিটে, 1 ঘন্টা, 1 দিনে পারে। কিন্তু আমার আল্লাহ দেখলেন নূহ আলাইহিস সালামের জামানার বন্যায় প্লাবনের পানিতে কাবা ভেসে চলে গেছে, এখন কাবার কোনো চিহ্ন নাই। আমার মালিক 1 বছর রেখে দিলেন, কাবা বানাই নাই। 10 বছর রেখে দিলেন, কাবা বানাই নাই। 100 বছর রেখে দিলেন, কাবা বানাই নাই। 1000 বছর রেখে দিলেন, ওই রকম মক্কার জমিন রয়ে গেছে। 2000 বছর চলে গেছে, ওই রকম মক্কার জমিন রয়ে গেছে। 3000 বছর চলে গেছে, ওই রকম মক্কার জমিন রয়ে গেছে। 3000 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, আমার মালিক ইব্রাহিম থেকে পরীক্ষা নেওয়া শুরু করেছে। কি নেওয়া শুরু করেছে? কেমন পরীক্ষা? হে ইব্রাহিম, নমরুদের আগুনে পড়ে যাও। খলিল আগুনে পড়ে যাচ্ছে। হে ইব্রাহিম, বৃদ্ধকালে ছেলের বাবা হয়েছ, ইসমাইল আর হাজেরাকে মক্কায় রেখে আসো। ইব্রাহিম মক্কায় রেখে আসলেন। হাজেরা আর ইসমাইল থাকো, তুমি ইরাকে চলে যাও। ইব্রাহিম ইরাকে চলে গেছে। ইব্রাহিম, তোমার ছেলে বড় হয়েছে, তুমি মক্কায় যাও। ইব্রাহিম মক্কায় আসলেন। ইব্রাহিম, তোমার ছেলেরে মিনার পাহাড়ে তুলে জবে করে দাও। ইব্রাহিম ছেলেরে নিয়া মিনাই তুলে জবে করতে লাগলেন। আমার মালিক এরকম পরীক্ষা নিতে নিতে তাফসীর বলছে 82টা পরীক্ষা নিয়েছে। কয়টা পরীক্ষা? আমরা এখানে এসএসসি পরীক্ষা দিছে না, এইচএসসি পরীক্ষা দিছে না, সাতক্ষীরাতে যারা পরীক্ষা দিয়েছে
তাদের রেজাল্ট কি চট্টগ্রামে হবে না সাতক্ষীরায় হবে? যারা চট্টগ্রামে পরীক্ষা দিয়েছে ওদের রেজাল্ট কি ঢাকায় হবে না চট্টগ্রামে হবে? চট্টগ্রামের ছেলেদের রেজাল্ট দিবে চট্টগ্রাম বোর্ড, ঢাকার শিক্ষার্থীর রেজাল্ট দিবে ঢাকা বোর্ড। আল্লাহ বলে খলিল চট্টগ্রাম বোর্ডেও পরীক্ষা দেয় নাই, ঢাকার বোর্ডেও পরীক্ষা দেয় নাই, মাদ্রাসা বোর্ডেও পরীক্ষা দেয় নাই, খলিল আমার বোর্ডে পরীক্ষা দিয়েছে। মালিক রেজাল্ট কি? আল্লাহ বলে ওয়াইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ যখন আমার ইব্রাহিম থেকে বিকালিমাত অসংখ্য পরীক্ষা নিয়েছি, আজকে রেজাল্ট দিব। মালিক রেজাল্ট কি? ফাআতাম্মা হুন্না 180 নয়, 190 নয়, ফাআতাম্মা হুন্না আমার ইব্রাহিম প্রত্যেক পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। এ প্লাস বললে কম হবে, গোল্ডেন বললে কম হবে। 100তে কত পাইছে? 82 পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করতেছে, ও ইব্রাহিম, কাউরে যদি আগুনে ফেলে দিই উসিল্লায়া বলবে মালিক আমারে জুলুম কইলা কেন? কাউরে যদি বলি ছেলে জবে করে দাও, সে বলবে তুমি রহমান হইয়া এই কথা বললে মানায় কেন? তোমারে কখনো আমি আগুনে ফেলতে বললাম, তুমি আগুনে পড়ে গেছো। কখনো বললাম বউ বাচ্চারে মক্কায় রেখে আসো, তুমি মক্কায় রেখে আসলা। কখনো বললাম ছেলে জবে করে দাও, তুমি ছেলে জবে করার জন্য ছুরি নিয়ে নিয়েছো। জীবনে কখনো কেন জিজ্ঞেস করো নাই কেন? খলিল ডাক দিয়ে বলে মালিক আমি কে? আল্লাহ বলে তুমি খলিলুল্লাহ। খলিল বলে খলিল তো তারে কয় যখন মালিক বলবে এটা করতে হবে। বন্ধু কেন জিজ্ঞেস করে না? বন্ধু তারে কয় যে মালিকের হুকুমের সামনে কর্তাম মাটির সাথে বিছিয়ে দিয়ে দেয়। আল্লাহ বলে খলিল আমি পরীক্ষা কেন নিছি জানো? আল্লাহ বলেন কেন বলবো? খলিল বলে লাগবে না। আল্লাহ বলে আমি বলবো। সে কেন? আমার আল্লাহ বলেন ও খলিল তুমি জানো মক্কায় একটা আমার ঘর ছিল? খলিল বলেন জানি। এটার নাম বাইতুল্লাহ, এটার নাম খানায়ে কাবা। খলিল এটা আছে? খলিল বলেন মালিক এটা নাই। এটা কই? সে নূহ আলাইহিস সালামের জামানায় যে বন্যা হয়েছিল ওই বন্যার পানির প্লাবনে কাবা ভেসে চলে গেছে। আল্লাহ বলে আজকে কয় বছর? সে 3000 বছর। আমি মালিক কি চাইলে একদিনে বানাইতে পারি না? খলিল বলে পারেন তো। 1 বছরে পারি না? সে পারেন তো। 100 বছরে পারি না? সে পারেন তো। আমি 3000 বছর আমার কাবারে আর বানাই নাই। খলিল কেন জানো? খলিল বলেন মালিক আমি জানি না। আল্লাহ বলে ওই 3000 বছর ধরে এই কাবার জন্য একজন যোগ্য ইঞ্জিনিয়ারের দরকার ছিল। আমি আল্লাহ 3000 বছর অপেক্ষা করেছি। আজ ইব্রাহিম থেকে 82টা পরীক্ষা নিয়েছি। পরীক্ষার রেজাল্ট হচ্ছে যেই কাবা বন্যায় ভেসে গেছে ওই কাবা পুনঃসংস্কারের জন্য আমি আল্লাহ ইঞ্জিনিয়ার হিসেবে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে পছন্দ করে দিয়েছি। কয় বছর অপেক্ষা করছে? কিসের জন্য? কাবা বানানোর, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। ইঞ্জিনিয়ার যাচাই করতেছে কে? আল্লাহ। বইয়ের থেকে না, সুয়ের থেকে না। আল্লাহ বলে আমার শিক্ষা বোর্ডে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। 3000 বছর পর খলিল ইব্রাহিম পরীক্ষা কি হয়ে গেছে? পাশ হয়ে গেছে। আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম আমার কাবা চতুর্ভুজ আকারের, পৃথিবীর ঠিক মাঝখানে জায়গায়, এখানে আমার কাবা। ইব্রাহিম বললেন মাওলা আমি একজন ইঞ্জিনিয়ার, একজনে কি পারবো? একটা হেল্পার দিলে ভালো হইতো। তাহলে আমার ইট লাগলে ইট, পানি লাগলে পানি, বালি লাগলে বালি, সিমেন্ট লাগলে সিমেন্ট, একটু সহযোগিতা করতো। আল্লাহ বলে হেল্পার লাগবে? আল্লাহ বলে ইঞ্জিনিয়ারের পরীক্ষা হয়েছে, হেল্পারের পরীক্ষা হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে। ইব্রাহিম বলে কে? আল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবার ইঞ্জিনিয়ার। আর ইব্রাহিমের শাহজাদা ইসমাইল জবিহুল্লাহ খানায়ে কাবার হেল্পার হয়ে গেছে। বাপ ছেলে দুইজন আল্লাহ কি বানাইছে? কাবা পুনঃসংস্কারের ইঞ্জিনিয়ার এবং হেল্পার মিস্ত্রি বানাইছে। বাপ ছেলে সকালে এসে আল্লাহ যে ড্রয়িং করছে ওই ড্রয়িং মোতাবেক এসে অঙ্কন করছে। নিচ থেকে বিল্ডিং কোন দিকে উঠে? উপরে ওঠে। বিল্ডিং কি উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে উঠে? তো খলিল দেখলেন নিচের কাজ বাপ ছেলে করে ফেলতে পারবো, কিন্তু উপরে উঠতে উঠতে সিঁড়ি তো লাগবে, কারণ সিঁড়ি ছাড়া কি দেওয়াল উপরে তোলা যাবে? যাবে না। তো আমার খলিল বললেন মালিক
নিচের কাজ আমি ইব্রাহিম আমার ছেলে ইসমাইল বাবা ছেলে বলে কমপ্লিট করব, কিন্তু উপরে সিঁড়ি লাগবে। সিঁড়ি যদি কাবার দেওয়ালে লাগায় আমি ইব্রাহিমের কাছে বড় বেয়াদবি মনে হচ্ছে। আল্লাহ বললেন এই সিঁড়ি ছাড়া কাজ করবা কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল দূরে যায়া একটা পাথর আনলেন, এনে কাবার সামনে রাখলেন। আল্লাহ বলে এটা কি? সে মালিক যখন নিচে কাজ করব আমি আর ইসমাইল করে ফেলবো, আর যখন উপরে কাজ হবে তখন আমি ইব্রাহিম উপরে দাঁড়াবো, আমার ছেলে ইসমাইল নিচ থেকে ইট লাগলে ইট দিবে, পানি লাগলে বালি, পানি লাগলে পানি, সিমেন্ট লাগলে সিমেন্ট, এভাবে কাজ করবো। আল্লাহ বলে একবার উপরে উঠবা আর একবার নিচে নামবা, কষ্ট হয়ে যাবে। আমি মালিক পাথরকে হুকুম দিয়ে রাখলাম যখন উপরে উঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠবে, যখন নিচে নামা দরকার পাথর অটোমেটিক নিচে নামবে। আমি আল্লাহ এই পাথরের নাম মাকামে ইব্রাহিম রেখে দিয়েছি। তুমি নেকাব পরে বিধর্মীর সাথে জানাই লিপ্ত হও, তুমি জানো না এই ইসলামের সর্বপ্রথম যিনি কালিমা পড়েছে উনি কোনো ছেলে নয়, উনি আম্মা জান খাদিজাতুল কুবরা, উনি মেয়ে। তুমি জানো না এই ইসলামের জন্য সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছে উনি কোনো ছেলে নয়, উনি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার রক্তের উপরে আমার নবী ইসলামের বিজয়ের কালিমার পতাকা তুলে দিয়েছে। যে খাদিজার কারণে ইসলাম, যে সুমাইয়ার কারণে ইসলাম, যে আয়েশার কারণে ইসলাম, যে ফাতেমার কারণে ইসলাম, যে রাবিয়া বসরির কারণে ইসলাম, আজ তাদের উত্তরসূরিগুলো বিধর্মীর সাথে প্রেম করছে আর এটার নাম দিয়েছে আধুনিকতা। ইসলামের নূর পর্যন্ত চলে গেছে। আল্লাহ যেন এই নারীদেরকে হেদায়েত নসিব করে। সেই জন্য এগুলাকে এখন পতিতালয়ে বিক্রি করে দেয়, এগুলাকে 4-5 জনে মিলে কি করে দর্শন করে। কেন? যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। এগুলোর কোনো কি থাকবে না, রহমত থাকবে না, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। সেজন্য পরে যাইয়া কাঁদে। কাঁদে কি হবে? তোমাকে ইসলাম সম্মানিত করেছে, তোমার সম্মান তুমি পায়ের নিচে দিয়ে তুমি নাপাকের হাতে যখন গেছো তোমার ইজ্জত মাটির সাথে লুটে গেছে। তাহলে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে সাবধান হইতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। এখন আসেন আমি সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। হযরতে খলিলুল্লাহ একটা পাথর আনলেন। কেন? খানায়ে কাবার উপরের দেওয়ালের কাজ করার জন্য। এখন বাবার ছেলে মিলে একদিন চলে যায়, কাবার কাজ শুরু হয়েছে, 1 সপ্তাহ চলে যায়, কিছু দূর এগানো গিয়েছে, 1 মাস চলে যায়, অনেক দূরে গিয়ে গেছে, 1 বছর চলে যায়। খলিল আস্তে আস্তে করে খানায়ে কাবার কাজ শেষ করতে লাগলেন। কাবার কাজ যখন শেষ হয়ে গেছে, জমজমের পানি দিয়ে কাবা ধুয়ে দেওয়া হয়েছে। জমজমের পানি দিয়ে যখন কাবা ধোয়ানো হলো, কালো গিলাপ দিয়ে ভরিয়ে দিয়েছে। কাজ যখন শেষ হইল, খলিলুল্লাহ ওই পাথর মাকাম ইব্রাহিম ওখানে দাঁড়িয়ে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আমি আর আমার ছেলে ইসমাইল তুমি যেভাবে ড্রয়িং করে দেখিয়েছো ঠিক সেভাবে করার চেষ্টা করেছি, কিন্তু মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। মালিক আমার আগ্রহের কোনো কমতি ছিল না, আমার ইসমাইলের আগ্রহের কোনো কমতি ছিল না। আমরা 100-তে 100 মুহাব্বত কাটুনি শ্রম দিয়ে তোমার ঘর রেডি করেছি। রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আমাদের পক্ষ থেকে খানায়ে কাবাকে তুমি কবুল করে নাও, এই কাজটাকে তুমি রিসিভ করে নাও। আল্লাহর ডাক দিয়ে বললেন, খলিল 3000 বছর অপেক্ষা করেছি। কেন জানো? আমি আল্লাহ যেভাবে বানিয়েছিলাম 100-এ 100 আর কেউ বানাইতে পারবে না। যে বানাইতে পারবে সেই আমার ইব্রাহিম খলিলুল্লাহ। সুতরাং তোমার কাজ 100-তে কি হয়েছে? 99 না 100 হয়েছে। আমি মালিক খুশি হয়ে গেছে। খলিল খানায়ে কাবার কাজ মালিকরে বুঝাই দিছে। ইঞ্জিনিয়ার যখন বিল্ডিং এর কাজ মালিকরে বুঝাইয়া দেয়, তখন কি আর ইঞ্জিনিয়ার বিল্ডিং এ থেকে যায়? উনি কি হয়ে যায়? চলে যায়, ছুটি নিয়ে নেয়। তো খলিলের কাজ যখন আল্লাহরে বুঝাই দিয়েছেন, খলিল একটা পাথর থেকে নিচে নামানোর ট্রাই করছে। আল্লাহ বললেন, কম ইব্রাহিম দাঁড়াও, আইনা তাজহাব, যাচ্ছ কোথায়? খলিল বললেন, মালিক কাজ তো হ্যান্ড ওভার করে দিয়েছি,
তোমার কাজ তুমি বুঝিয়ে নিয়েছো, তুমি বললেন কবুল হয়ে গেছ। তুমি মিস্ত্রির আর কোনো কাজ নাই, হেল্পার ইসমাইলেরও আর কোনো কাজ নাই, আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা আল্লাহ বললেন ইব্রাহিম আমার ঘরটা সাজাইলা, আমার বান্দারে ডাকবা না, আজান দিবা না, আজান না দিলে বান্দা আসবে কেমনে? খলিল বলে মালিক 2-3 কিলোমিটারে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মাইক নাই, সাউন্ড নাই, আমি আজান দিলে কত কিলোমিটার যাবে? হয়তো 1 কিলোমিটার যাবে, না হয় 2 কিলোমিটার যাবে, কিন্তু ওখানে তো কোনো মানুষ নাই। আমি আর ইসমাইল আজান দিলেও আছি, না দিলেও আছি। আল্লাহ বলেন খলিল মাইক লাগবে না, সাউন্ড বক্স লাগবে না, আজান দেওয়া তোমার কাজ, পৌঁছায় আমি আল্লাহ দিব। খলিল আজান দেওয়া শুরু করলেন। পৃথিবীর যত মানুষ ছিল সমস্ত মানুষ আজান শুনেছে। কবরে যত মরহুমাত ছিল সবাই আজান ছিল শুনেছে। আপনি আমি যে আলমে আরওয়াতে ছিলাম সেখানেও আমরা নিজের কানে খলিলুল্লাহর আজান শুনে গেছি। এখন বলেন সাতক্ষীরাতে হিন্দু আছে না নাই? বৌদ্ধ খ্রিস্টান আছে, কিন্তু আপনি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ, 600 কোটিরও অধিক মানুষ অমুসলিম, 200 কোটি কম বেশি মুসলমান। তাহলে অমুসলিম কম না বেশি? কিন্তু বেশি, 600 কোটির বেশি। তা আপনি হিন্দু হন নাই, খ্রিস্টান হন নাই, ইহুদি হন নাই, নাস্তিক হন নাই, বৌদ্ধ হন নাই। আল্লাহরা জিজ্ঞেস করেন না মালিক কোটি মানুষ যখন খ্রিস্টান, কোটি মানুষ যখন হিন্দু, কোটি মানুষ যখন ইহুদি, কোটি মানুষ যখন নাস্তিক, আমি কেন মুসলমান? আল্লাহ বলে তুই মুসলমান কেন হয়েছিস জানিস? আপনি চাইলে হিন্দু হইতে পারতেন না? পারতেন তো। খ্রিস্টান হইতে পারতেন না? পারতেন তো, কিন্তু হতে পারবেন না। কেন? আমার আল্লাহ বলে বান্দা খলিল যখন আজান দিচ্ছিল তুই আলমে আরওয়াতে ছিলি, খলিলের আজান শুনে তুই সেদিন লাব্বাইক বলেছিলি। ওই লাব্বাইকের কারণে আমি আল্লাহ তোকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছি। সেজন্য আমরা মুসলমান, আমাদের কোনো কষ্ট হয় নাই। জন্মের পরে কি হয়ে গেছে? কেন মুসলমান হয়েছিলাম? হিন্দু হন নাই কেন? বৌদ্ধ হন নাই কেন? চাকমা হন নাই কেন? ইহুদি খ্রিস্টান হন নাই কেন? একটা কারণে, ওই যে খলিলের আজান শুনে আপনি বলেছিলেন সেদিন লাব্বাইক ইয়া মাওলা আমি হাজির আছি। আল্লাহ বলে তুই আলমে আরওয়াতে লাব্বাইক না বললে সমস্যা ছিল না, কারণ আলমে আরওয়াতে কোনো শরীয়ত নাই। তুই চাইলে চুপ থাকতে পারতি, কিন্তু সেদিন তুই আজানের মহব্বতে যখন লাব্বাইক বলে ফেলেছিস, আমি আল্লাহ তোর উপর এত রাজি হয়েছি, তোর নাই চাইতে আমি আল্লাহ তোকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। এখন কাজও হ্যান্ড ওভার, আজানও কি করে ফেলেছেন? শেষ করে ফেলেছেন। আর কোন কাজ বাকি আছে? খলিল পাথর থেকে নেমে যাচ্ছে। আল্লাহ বললেন ও ইব্রাহিম এত তাড়াহুড়া কিসের? ইব্রাহিম বলে মালিক পাথরের উপর কি কোনো কাজ থাকে? কাজও বুঝাই দিছি, আজানও দিয়ে দিছি, এখন কি আর কোনো কাজ আছে? আল্লাহ বলে আছে তো। আমার খলিল বলেন মালিক কি কাজ করতাম? আল্লাহ বলে কাবার কাজও করেছো, আজানও দিয়েছো। তুমি কালি হাতে যদি চলে যাও হবে। আরে মানুষের বিল্ডিং যদি তৈরি হয়, ইঞ্জিনিয়ারকে স্যালারি দে, মিস্ত্রিকে স্যালারি দে, রাস্তার কাজ যদি শেষ হয় ঠিকাদার তার বেতন বুঝিয়ে নেয়। তুমি কাবার কাজ শেষ করেছো আর কালি হাতে যাওয়া, তা হবে না। ইব্রাহিম পাথরে দাঁড়াও, আমি আল্লাহ আজকে শুধু বেতন দিব না, স্যালারি দিব না, বোনাস সহ দিব। খানায়ে কাবার বদলায় খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে আমি আল্লাহ নিজে আজকে বেতন দিব। বেতন দিবে কে? দিলে কি কম দিবে না বেশি দিবে? আমি দিলে হিসাব করব, আল্লাহকে হিসাব করতে হবে। আল্লাহ বললেন খলিল দাঁড়াও। খলিল দাঁড়াইছে। মালিক আমি তোমার কাজ করেছি, তোমার ঘরের কাজ করেছি, আমার বেতন লাগবে না। আল্লাহ বলে এটা তোমার কথা, কিন্তু আমি আল্লাহ তো বলতে পারবো না দিব না। তুমি বলবা লাগবে না, কিন্তু আমি আল্লাহ দিলে তখন বিনা হিসাবে দিব। খলিল একটা কাজ করি না। খলিল বলেন মালিক কি করতাম? বলছে দুনিয়াতে কত রাষ্ট্রপতি আছে, কেউ মানে আবার কেউ মানেন, এরকম আছে না? নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী 20 জনে মাইলে 25 জনে মানেন, এরকম হয় না? সেজন্য বাংলাদেশে সরকারি দল আছে, বিরোধী দল আছে। বিরোধী দল মানে কি? যে কি করবে? বিরোধিতা করবে, এটার নাম বিরোধী দল। একটা সরকারি দল আর একটা কি দল? বিরোধী দল। একটা দেশের রাষ্ট্রপতিকে
সবাই মানবে না, কিছু মানবে, কিছু বিরোধিতা করবে। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সবাই মানবে না, কিছু মানবে, কিছু বিরুদ্ধে মিছিল করবে কি করবে না? করবে। কিন্তু আমার আল্লাহ বলেন খলিল, রাষ্ট্রপতির কথা কি আসমান শুনে? খলিল বলে শুনে না। বাতাসে শুনে? খলিল বলে শুনে না। বা হাতি সিংহ চিনে শুনে? সে শুনে না। সমুদ্রে তিমি হাঙ্গর শুনে? খলিল বলে শুনে না। খানায়ে কাবার বদলে আমি খলিলুল্লাহকে এমন বাদশাহী দিব, বিশ্বের মানুষও শুনবে, জঙ্গল শুনবে, সমুদ্র শুনবে, আসমানের জমিনের সমস্ত মাখলুকাত আমার খলিলের অর্ডার শুনতে বাধ্য হয়ে যাবে। খলিল নিবানি। তুমি যদি বলো বাতাস দক্ষিণে যাবে, বাতাস কোন দিকে যাবে? তুমি যদি বলো উত্তরে যাবে, উত্তরে যাবে। তুমি যদি বলো আজকে তুফান হবে, আজকে তুফান হবে। তুমি যদি বলো আজকে পুরো জঙ্গলে বাঘ সিংহ রাস্তায় এসে আমার জিকির, আমার স্লোগান দিবে, হবে। খলিল নিবানি বিশ্বের রাষ্ট্রপতি, একটা দেশের রাষ্ট্রপতি না, সমগ্র বিশ্বের রাষ্ট্রপতি। খলিল বলেন মালিক, এগুলো আমার কাছে ভেজাল মনে হয়। আমার মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো ভালো লাগে না। আমার কাছে দুনিয়ার ক্ষমতার কোনো দরকার নাই। এরকম অনেকে ক্ষমতা ভালোবাসে না, আছে না? নাই। আমাদের বাংলাদেশের পীর মাশায়েখ ওনাকে এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, জানা এসে যদি পায়ে ধরে ও যদি বলে আপনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো, বাংলাদেশের হক্কানি কোন পীর রাজি হবে না। কেন? আমরা দুনিয়ার সামনে দুনিয়াকে ভালোবাসি না, আমরা দুনিয়ায় থেকে কামলিওয়ালাকে ভালোবাসি। সেজন্য আমাদের দুনিয়ার কোনো দরকার নাই। সেজন্য দেখবেন আমাদের মধ্যে তেমন রাজনীতি নাই। না হলে বিএনপি জাতীয় পার্টিগুলো আমরা কিছু করি না। কেন? আমরা সুফি দরবেশ মানুষ, আমরা দুনিয়া চাই না, আমরা আল্লাহ এবং রসুলকে চাই। কথা ঠিক না? সেজন্য যে যে দল করবে করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা শুধু একটা জিনিস চাই, শাহজালালের বাংলায় কেউ যেন নবীর শানে বেয়াদবি করতে না পারে। আর কোন চাওয়া আছে আমাদের? আর কোন চাহিদা আছে? আমরা তো একটা জিনিস চাইছি, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা 360 বারে ওলিয়ার এই বাংলাদেশে যেন নবীর শানে কেউ বেয়াদবি করলে তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ছাড়া আমাদের আর কোনো চাহিদা আছে? আমরা কি বলছি আমাকে একটা বিল্ডিং বানাই দেন? আমরা কি বলছি আমার একটা গাড়ি কিনে দেন? আমরা কি বলছি যে আমাদেরকে 2টা এমপি দিতে হবে? বলছি? কত বছর চলে গেছে, আজকে বাংলাদেশ স্বাধীনতা 54 বছর পার হয়ে গেছে। কোন পীরে, কোন সুন্নিয়ে ক্ষমতার লোভে কারো কাছে কখনো বিক্রি হয় হয়েছে না? আমরা সরকারি বিরোধী, এগুলো আমরা নাই। আমরা আছি আল্লাহ নিয়ে, আমরা আছি রসুল নিয়ে, আমরা আছি নারায়ে তাকবীর নিয়ে, আমরা আছি নারায়ে রিসালাত নিয়ে। কথা ঠিক না? এই ছাড়া আমাদের কোনো চাহিদা আছে? কেন? আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই। আমরা দুনিয়ার বাদশাহী চাই না, আমরা জান্নাতের সালতানাত চাই। কথা ঠিক কি না? আল্লাহ বললেন খলিল, তুমি যে দুনিয়ার রাষ্ট্রপতি নিবা না, এটা আমি আল্লাহ জানি। আমি আল্লাহ, যাও, দুনিয়া দিব না, তোমাকে জান্নাতের বাদশাহী দিয়ে দিই। খলিল বলেন মালিক, এটাও না দিলে চলবে। আল্লাহ বলে 2টা জিনিস অফার করলাম, একটা হচ্ছে সমগ্র বিশ্বের রাষ্ট্রপতি নিলানা, আরটা হচ্ছে জান্নাতের বাদশাহী নিলানা। খলিল বলেন মালিক কিসের পুরস্কার দিবা? আল্লাহ বলে বাইতুল্লাহর পুরস্কার দিব। মালিক তুমি আমারে বাইতুল্লাহর পুরস্কার দিবা, আর তুমি বলতেছো দুনিয়ার বাদশাহী নিবা, জান্নাতের বাদশাহী নিবা। যখন পুরস্কার দিবা, দেওয়ার মতো দাও না। আল্লাহ বলে কিরকম? যখন দিবা তখন অফার দাও যেন আমি ইব্রাহিম তোমার থেকে চেয়ে নিতে পারি। আমারে চাওয়ার অধিকার দাও, আমি যেন কি করতে পারি? চাইতে পারি। আমাকে অধিকার দাও। তুমি বলতেছো দুনিয়ার বাদশাহী নিবা, তুমি অফার দিচ্ছ। জান্নাতের বাদশাহী নিবা, তুমি অফার দিচ্ছ। মালিক অফার দিও না, তুমি বলো ইব্রাহিম খানায়ে কাবার বদলে যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। তুমি এটা বলো। কে বলতেছে? ইব্রাহিম বলতেছে। আল্লাহ বলেন খলিল, আমি কি তোমাকে অল্প দামি জিনিস অফার করেছি? আমি বলছি দুনিয়ার বাদশাহী। এই সাতক্ষীরার একটা আসনের এমপি হওয়ার জন্য অনেকে 1000 কোটি টাকা খরচ করার জন্য প্রস্তুত আছেন না? আচ্ছা 3000 কোটি টাকা খরচ করে ফেলবে কয় আসনের এমপি? এক আসনের এমপি হওয়ার জন্য। আর আল্লাহ বলছে টাকা লাগবে না,
পয়সা লাগবে না, কিছু লাগবে না, সাতক্ষীরা নয় পুরা বিশ্বের প্রধানমন্ত্রী বানাইয়া দিব। আমি কি কম বলেছি? খলিল বলেন না। জান্নাতের বাদশাহী দিব, আমি কি কম বলেছি? খলিল বলেন না। কিন্তু মালিক দুনিয়ার বাদশাহীও লাগবে না, জান্নাতের সালতানাত লাগবে না। তো আল্লাহ বলে তুমি চাইবা? আল খলিল বলেন হ্যাঁ। আল্লাহ বলে ঠিক আছে, আজ আমি আল্লাহ প্রথম আসমান পর্যন্ত রহমতের দরজা খুলে দিয়েছি, আনলিমিটেড প্যাকেজ, কোনো শর্ত নাই, খানায়ে কাবার বদলে আমার খলিল যাই চাইবে আমি আল্লাহ আজকে নগদে তাই আদায় করব। এখন অফার পাইয়া গেছে, সুযোগ কি বারবার আসে? খলিল বলতেছেন ইসমাইল আল্লাহ কি অফার দিছে? আল্লাহ অফার দিছে যা চাইবো তাই দিবে। খলিল বললেন ইসমাইল তুমি কিছু চাইবা না, তুমি শুধু আমিন বলবা। তুমি কি বলবা? আমার বাবারা আমারে যদি আল্লাহ বলতো যা ইচ্ছা তা চাইবি দিব, আমার বাপ যদি বলতো হাসান তুই শুধু আমিন বলবি, আমি বলতাম আব্বা আপনারটা আপনি চান, আমারটা আমি চাই। আমার কেন মুখ বন্ধ করবেন? আমি ওইলে চিল্লাইতাম আমিন বলবো না, আমার অনেক কিছু আছে চাওয়ার, আমি চাইবো। আমি ওইলে হয়তো আমার বাবার উপরে কথা বলার ট্রাই করতাম, কিন্তু ইসমাইল জবিহুল্লাহ এত বড় সুযোগ পাওয়ার পরেও বলছে বাবা আমি কিছুই বলবো না, আমার বাবা যাই চাইবে আমি ইসমাইল শুধু আমিন বলবো। আমার কোনো চাওয়া পাওয়া না, এটাকে বলে ইসমাইল। সেজন্য আমি ইসমাইল হইতে পারি নাই, আপনি ইসমাইল হইতে পারেন নাই, উনি ইসমাইল হইতে পারছে। কেন? আমার বাবার আমারে দাঁড় করাই আল্লাহ যদি বলতেন যা ইচ্ছা চা আমি দিব, আমার বাবা যদি বলতেন হাসান তুই কিছু চাইস না, যা চাওয়ার আমি চাচ্ছি তুই শুধু আমিন বলবি, আমি বলতাম আমার বাবা আমার সাথে কি করতেছে, আমার সাথে দুই নাম্বারই ট্রাই করতেছে, আব্বা আপনারটা আপনি চান, আমারটা আমি চাইবো। আমি হইলে এটাই বলতাম, আপনি হইলেও এটাই বলতেন। কিন্তু ইসমাইল বলতেছেন বাবা আমি কিছুই বলবো না, আমার বাবা যা বলবে আমি শুধু আমিন বলবো। খলিল দুই হাত তুলেছে, বললেন ইসমাইল হাত তোলো। বাবা আর ছেলে হাত তুললেন, ডাক দিলেন মালিক তুমি আমার দুনিয়ার বাদশাহী দিতে চাও? আল্লাহ বলে হ্যাঁ। আমার লাগবে না। তুমি আমার যে জান্নাতের বাদশাহী দিতে চাও? আল্লাহ বলে হ্যাঁ। খলিল বলে লাগবে না। আমার মালিক বলে কি লাগবে? মালিক দুনিয়ার বাদশাহীও দিও না, জান্নাতের সালতানাত দিও না, একটা জিনিস চাইবো কাবার সামনে দাঁড়ায়া। আল্লাহ বলে চাও খলিল, সেই কাবার পুরস্কার হিসেবে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ওগো আমার মাওলা দুনিয়ার বাদশাহীও দিও না, জান্নাতের বাদশাহীও দিও না, কাবা বদলে একটা জিনিস চাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। খলিলুল্লাহর বংশে আখেরি পয়গম্বর হাবিবুল্লাহকে দিয়ে দাও। গভীর মনোযোগ। মিলাদুন নবী আমার অনেক ভাই খুঁজে পাচ্ছে না, অনেক ভাই কি পাচ্ছে না খুঁজে, আমি দোষ দিব না, খুঁজে পাচ্ছে না আর কি। অনেক সময় এরকম হয় না, হয়, আমি দোষ দিব না, খুঁজে পাচ্ছে না। আমার ভাই অনেকে কোরআনে মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না। আরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া খলিল বলছে মালিক হাবিবুল্লাহকে মুসার বংশে না, ইয়াকুবের বংশে না, ইউসুফের বংশে না, দাউদের বংশে না, রব্বানা হে আমাদের রব ওয়াবাস পাঠান, প্রেরণ করেন, মিলাদ করেন, রব্বানা ওয়াবাস ফীহিম ইব্রাহিম ইসমাইলের বংশে রাসূলা আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহ বলেন ও ইব্রাহিম দুনিয়া দিতে চাইলাম নিলা না, জান্নাত দিতে চাইলাম নিলা না, কিন্তু এমন দোয়া কইলা জান্নাতও তোমার দুনিয়াও তোমার, দোয়া কবুল হয়ে গেছে। খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহর মিলাদ কনফার্ম হয়ে গেছে। এখন গভীর মনোযোগ। পাথর কি শক্ত না নরম? শক্ত। আমি আপনাদের এখান থেকে হেঁটে আসছি না, কিসে আসছে? মাটি পাথরের চেয়ে নরম, মাটি পাথরের চেয়ে নরম না? নরম তো। তা আমি যে এখান থেকে হেঁটে আসলাম, কোথাও আমার পায়ের চিহ্ন বসছে? আছে। তাহলে মাটিতে আমার পায়ের চিহ্ন বসে নাই। খলিল ফিলিস্তিনে ছিল, হাজারো পাথরের উপর পা রাখছে, পায়ের চিহ্ন আছে? নাই, একটা পাথর নাই। খলিল ইরাকে ছিল, হাজার পাথরের উপর পা রাখছে, কোন পাথরে
পায়ের চিহ্ন বসে নাই। খলিল ইরাক থেকে মক্কায় আসছে, এই রাস্তায় হাজারো পাথরের উপর পা রাখছে, কিন্তু পাথরে পায়ের চিহ্ন নাই। যারা মক্কায় গেছেন, কাবার কোনাকুনি মাকাম ইব্রাহিম আছে, ওই পাথরে খলিলুল্লাহর শুধু পায়ের চিহ্ন না, পা দেবে গেছে, পাথর গর্ত হয়ে গেছে। তো পাথর তো শক্ত হয়, কই ইরাকে কোনো পাথরে খলিলের পা তো দেবে যায় নাই, ফিলিস্তিনে কোনো পাথরে পা তো দেবে যায় নাই, ইরাক থেকে মক্কায় আসার সময় কোনো পাথরে খলিলের পায়ের চিহ্ন তো নাই, কিন্তু মক্কায় মাকাম ইব্রাহিমে পায়ের চিহ্ন আছে না নাই? জীবনে জিজ্ঞেস করছেন পাথর শক্ত হয়, পা দেবে গেল কেন? আমার পা এখানে দাবছে, দাবছে মাটিতে দাবে নাই, পাথরে কি দাববে? দাববে না। তো খলিল তো দাঁড়াইছে মাকামে ইব্রাহিম, এটা পাথর শক্ত, সেটা নরম নয়, কিন্তু পা দেবে গেছে কেন? পাথরকে জিজ্ঞেস করেন, মাকাম ইব্রাহিম বলবে আমি শক্ত। খলিল যখন কাবার কাজ করেছে তখন আমার মুখে খলিলের পায়ের চিহ্ন বসে নাই। খলিল যখন কাবার কাজ শেষ করেছে তখনও পায়ের চিহ্ন বসে নাই। খলিল যখন রব্বানা তাকাব্বাল মিন্না বলেছে তখনও আমি শক্ত ছিলাম, কিন্তু কেন খলিলের পা এই পাথরে দেবে গেছে জানো? আমরা বললাম কেন? পাথর বলে এই পাথরে দাঁড়াইয়া খলিল যখন বলেছে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা বলে, যখন তোমার নবীর নাম নিয়েছে, তোমার নবীর নাম শুনে আমি আদবান শক্ত পাথর মোমের চেয়ে নরম হয়ে গেছি, খলিলের পা পাথরে দেবে গেছে। নবীর নাম শুনে নবীর নাম শুনে পাথরে বাগি হয়ে গেছে, দেবে গেছে, দেবে গেছে, গর্ত হয়ে গেছে। দেখে আসিয়েন, দেখে আসিয়েন, যদি মিথ্যা হয় তখন বিবেকরে জিজ্ঞেস করিয়েন। পাথর তো শক্ত হয়, খলিল তো অনেক পাথরে পা রাখছে, কোন পাথরে তো চিহ্ন বসে নাই, এখানে চিহ্ন বসলো কেন? তখন উত্তর আসবে, কোরআন বলবে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, তোমার নবীর নাম যখন নিয়েছে পাথর আদবে মোমের চেয়ে নরম হয়ে গেছে, বদলিলের পাপ দেবে গেছে। কেন? পাথর বলে নবীর নাম আদব, এখানে বেয়াদবি করলে আমি ধ্বংস হয়ে যাব। এখন পাথর কি হয়ে গেছে? দেবে গেছে, খলিলের পায়ের চিহ্ন বসে গেছে। আল্লাহ বললেন দোয়া কবুল হয়েছে, কাবার কাজও বুঝে দিলাম, আজানও শেষ, খানায়ে কাবার বদলে আমি আল্লাহ তোমার বংশে হাবিবুল্লাহর মিলাদকে কবুল করে ফেলেছি। তাহলে স্যালারিও কি হয়ে গেছে? মিলে গেছে। যখন মিলে গেছে আর কোনো কাজ আছে? খলিল নেমে গেছে, খানায়ে কাবার চতুর্দিক পরিষ্কার করে ফেলেছে। আপনারা যখন বিল্ডিং এর রং করেন তখন এটা থাক বানান কি বানান না? তাকে দাঁড়ায় কি বলেন? রঙের কাজ যখন শেষ তাকে এটাকে আর রাখেন না, ফেলে দেন, ফেলে দেন। মসজিদের কাজ যখন করেন তখন সিঁড়ি নেন, কাজ যখন শেষ সিঁড়িরা কি মসজিদের ভিতর রেখেন না, ফেলে দেন। কাজ শেষ, সিঁড়ির আর কোনো কাজ। তো খলিল বলছে ইসমাইল আমরা তো পাথরটা আনছিলাম কাবার কাজ করার জন্য, কাবার কাজ যখন শেষ এই পাথর তো আর কোনো দরকার নাই, চলো এটাকে আমরা পাহাড়ের ওইদিকে ফেলে দিই। বাবার ছেলে মিলে পাথর যখন ধরে টান দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে খলিল কম দাঁড়ান, পাথর নিয়ে যাচ্ছেন কোথায়? সে মালিক পাথর আনছিলাম কাবার দেওয়ালের কাজ করার জন্য, কাজ যখন শেষ পাথর তার কোনো কাজ নাই, ফেলে দিচ্ছি। আল্লাহ বলেন হ্যাঁ এটার কোনো মূল্য ছিল না, ফেলে দেওয়ার কথা ছিল, কিন্তু এই পাথরের উপর যখন মিলাদুন নবীর দোয়া হয়েছে এই পাথর আর সাধারণ নাই, তা অসাধারণ হয়ে গেছে। খানায়ে কাবার কোনাকুনি এই পাথরকে ফিট করে দাও, কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিম কাবার সামনে এসে দেখবে এই পাথরের নাম মাকাম ইব্রাহিম। আর এই পাথরে দাঁড়াইয়া কাবার সামনে খলিলুল্লাহ ঈদে মিলাদুন নবী উদযাপন করেছিল। এটা আল্লাহ সাক্ষী রাখছে, কাকে? পাথরকে সাক্ষী রাখছে যে এই পাথর রেখে দাও খলিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কি পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। কেন?
মানুষ কাবায় এসে লিল্লাহি তাকবীর শিখবে আর মাকাম ইব্রাহিমে এসে ঈদে মিলাদুন নবী শিখবে। তাওহীদও আছে, রিসালাত আছে, আছে না নাই? আছে। খলিল পাথর রেখে দাও, খলিল পাথর রেখে দিলেন। আল্লাহ বলে ফিহি আয়াতুম বাইয়িনাত, এই কাবারই মাঝে সুস্পষ্ট নিদর্শন। নাম কি? মাকাম ইব্রাহিম। তো ইব্রাহিম দাঁড়ানোর পাথর সুস্পষ্ট নিদর্শন হয় কেমনে? আল্লাহ বলে এই কারণে হয়, খলিলুল্লাহ কাবার সামনে ঈদে মিলাদুন নবী দোয়া করেছিল। ওই দোয়ার পরে আল্লাহ বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে আমার বান্দা, হে নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যারা কাবায় আসবা, উমরা করবা, তাওয়াফ করবা, হজ করবা, তারা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানায়া এটাকে সামনে নিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বা। মালিক এটা ফজরের সে না, জোহরের সে না, আসরের সে না, মাগরিবের সে না, এশারের সে না, এটা কিসের নামাজ? শুকরানা নামাজ। কিসের শুকরিয়া? সেই পাথরে দাঁড়ায়া খলিলুল্লাহ যে হাবিবুল্লাহর মিলাদের মুনাজাত করেছিল, তোমরা যে নবী পেয়েছো, ওই নবী পাওয়ার শুকরানায় এই মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ আছে না নেই? আছে। কোথায় আছে? মাকাম ইব্রাহিম আছে। মাকামে আমার বন্ধুরা টর্চ লাইট দিয়ে নাকি মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না। কি দিয়ে? টর্চ লাইট দিয়ে খুঁজে পাচ্ছে না। কি রে বাবা, টর্চ লাইট দিয়ে খুঁজে পাবো না কেন? আমি তো কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় মিলাদুন নবী খুঁজে পাই, আমাদের পৃষ্ঠায় পৃষ্ঠায় খুঁজে পাই। আল্লাহ দিন বুঝার তৌফিক নসিব করে। তাহলে কাবার আলোচনা যেখানে, মাকাম ইব্রাহিমের আলোচনা। এখন গভীর মনোযোগ, কথাকে শেষ দিকে নিয়ে আসছি, কারণ আমার অনেক দূরের সফর। বুঝতে পারছেন কতটুকু থেকে কতটুকু আসছি আমি, যেহেতু সফর করতে হবে, লং জার্নি। আর এখানে আপনাদের সাতক্ষীরা থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে অবস্থা, কেউ যদি অসুস্থ হয়ে মারা না যায়, তারা সিএনজিতে তুলে দিয়ে এখান থেকে সাতক্ষীরা পর্যন্ত পাঠাই দিলে এমনিতে চলে যাবে, মোটামুটি আর দোয়া করতে হবে না। যে অবস্থা বুঝলাম আলহামদুলিল্লাহ। যা অসুবিধা নেই, এখন আর সামনের দিকে যায় না, আল্লাহ ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। দিনের দাওয়াত দিতে গেলে কষ্ট করতে হবে না। এটা আবার ওইটা মনে করি না যে উনি আমাদের বদনামি করতেছে, না। এরকম রোড ভাঙ্গা চট্টগ্রামেও আছে, নাই তা না, সব জায়গায় আছে, নাই এটা না, সব জায়গায়। কিন্তু দিনের দাওয়াত দিতে গেলে আমরা কি কষ্ট করেছি? আমার নবী এর চেয়ে বেশি কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম এর চেয়ে বেশি কষ্ট করেছেন না। আমার হুসাইন নানা জানা ইসলাম রক্ষা করার জন্য মদিনা থেকে কারবালা পর্যন্ত চলে গেছেন। তা আমরা কি সাতক্ষীরা পর্যন্ত আসতে পারবো না? অবশ্যই আসতে পারবো। কেন আসতে পারবো না? ইনশাল্লাহ আসবো। আসবো না কেন? আমরা যদি না জাগি সূর্য উঠবে কেমনে? আমাদেরকে জাগতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা চিৎকার করে করে বলতে হবে। কেন? আমরা বারাটিয়া না, আমাদের সুন্নিয়ত কামলিওয়ালার কদম থেকে এসেছে। আমাদের এভিডেন্স আছে, আমাদের দলিল আছে, আমাদের নসল আছে, আমাদের বংশ আছে। কোরআন সুন্নাহ আমাদের পক্ষে, আমাদের বিপক্ষে নয়। চাপাবাজি করে আমাদেরকে জিততে হবে না, বাঁশ লোহার লট দিয়ে আমাদেরকে জিততে হবে না। আমরা দলিল দিয়ে জিতে যাবো ইনশাআল্লাহ। কে দিয়ে জিতবো? দলিল দিয়ে। সেদিন আমার সাথে কেউ কথা বললে আমি বলি, ভাই আপনার সাথে আমার কোনো কি নাই, বিরোধ নাই, কারণ টাকাও তো পাই না, জায়গা নিয়ে তো মারামারি নাই, ক্ষমতা নিয়ে কোনো ভাগাভাগি নাই। আপনি বলতেছেন মাসালা এরকম হবে, আমি বলতেছি মাসালা এরকম হবে। আমার কথাও মানতে হবে না, আপনার কথাও মানতে হবে না। আসেন, আমি তো আপনার মাঝে আছি, কিতাব খুলবো, দলিল যদি আপনারটা বলে মেনে নিব, আর দলিল যদি আমারটা বলে শুধু এটুকু বলবেন, কেন মুসলমানের ভেতরে ফিতনা শুরু করেছেন? কেন আপনি ঝামেলা করতেছেন? কেন আসি নতুন করে ফতোয়া দিচ্ছেন শিরক বেদাত? আমার নবী বলতেছেন, আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপরে ভয় করছি না, গ্যারান্টি ওয়ারেন্টি, আমার উম্মত কখনো শিরক করবে না। কে বলছে? আমার নবী বলতেছে। আমার নবী, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আমার রাসূল বলতেছে, লা খাফ, আমি ভয় করতেছি না, আমি গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত শিরক করবে না। কে গ্যারান্টি দিয়েছে? রহমতুল্লিল। কিন্তু বলতেছে আমি ভয় পাচ্ছি। কে ভয় পাচ্ছে? রহমতুল্লিল।
কিসের ভয়? শিরকের। সে না, টাকার কাছে দুনিয়ার কাছে ঈমান বিক্রি করে দিয়ে দিবে। টাকার কাছে কি বিক্রি করে দিবে? ঈমান বিক্রি করে দিবে। তো এই টাকার কাছে ঈমান বিক্রি করা, এটা নিয়ে মাহফিল করে না। সারাক্ষণ আছে শিরক, বেদাত, শিরক, যেটা আমার নবী বলতেছে আমার উম্মত করবে না, ইতিহাস এটা নিয়ে। আর আমার নবী যে বলতেছে আমি ভয় করতেছি টাকার কাছে ইসলাম কি করে ফেলবে, বিক্রি করে ফেলবে, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দিবে, এটা নিয়ে কথা বলে না। কেন? যার টাকার কাছে ইসলাম বিক্রি করেছে তারা আমার নবীর শানে বেয়াদবি করা শুরু করেছে। নবীর শান বাদ দিয়ে সে আছে অন্য কিছুতে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন আমার কথাকে আমি এন্ডিং এর দিকে আনতেছি। তাহলে মাকামে ইব্রাহিম এটা দলিল। কিসের দলিল? মিলাদুন নবীর দোয়া দলিল। এখন আসেন গভীর মনোযোগ। আমি আমার মায়ের পেটে, কার পেটে? আমার মা কি জানে ছেলে না মেয়ে? জানে না। কেন? আমি মায়ের পেটে এসে গেছি, 6 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, আমার মা জানে না ছেলে নাকি মেয়ে। আমার বাবা বলছে ছেলে হলে নাম হাসান হবে, মেয়ে হলে নাম ফাতেমা হবে। তো যেখানে আমার মাই চিনে না, আমার বাবাই চিনে না, সেখানে আমাকে কেউ চেনার সুযোগ আছে? পৃথিবীতে আসলাম, আমার মা বলল ছেলে, আমার বাবা বলল হাসান। এখন আমার পরিবার চিনতে শুরু করেছে। আর একটু বড় হলাম, আমার সমাজ চিনতে শুরু করেছে। আর একটু বড় হলাম, চট্টগ্রাম চিনতে শুরু করেছে। 34 বছরে পদার্পণ করলাম, সাতক্ষীরার মানুষ চিনতে শুরু করেছে। আর কিছুদিন পর মরে যাব, 30 বছর পর আর কেউ মনে রাখবে না। এটাই দুনিয়া। ছিলাম না, কেউ চিনে না, এখন আছি, কিছু মানুষ চিনে। মরে যাব 20 বছর পর আর কেউ মনে রাখবে না। আপনি বলুন হুজুর বুঝি নাই, আপনার বাবার নাম কি বলতে পারবেন? আপনার দাদার নাম কি বলতে পারবেন? আপনার দাদার বাবার নাম কি পারবেন? কেন? মুছে গেছে। অথচ বেশি দিন হয় নাই, 25 বছর, 30 বছর। আমি যার জায়গায়, এটা আমার বাবা। আমার বাবা যার জায়গায়, এটা আমার দাদার। আমার দাদা যার জায়গায়, এটা আমার দাদার বাবার। ওনার নাম আমি ভুলে গেছি। তো যেখানে রক্ত ভুলে গেছি, সেখানে আপনি আমাকে, আমি আপনাকে মনে রাখবো, এটাকে আশা করা যায়? যায় না। কিন্তু আমার নবী আসলেন, 40 বছর হয়ে গেল। আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আর গোপন রাখা যাবে না, ওপেন করে দেন, অ্যানাউন্স করে দেন। হাবিব গারে হেরা থেকে বললেন, ডাক দেন ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, তাআলাও আমার কাছে আয় না, আমার কাছে আয় না, আমার কাছে আয় না। মক্কার সকল মানুষ চলে এসেছে, ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ। আমার রাসূল বলতে লাগলেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাধারণ নয়, আমি ইমামুল আম্বিয়া, আমি ইমামুল মুরসালিন, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব কি করছেন? হাবিব বলে মাওলা আমার পরিচয় দিচ্ছি। তা আপনার পরিচয় কেন দিচ্ছেন? আমার পরিচয় না দিলে দাওয়াত কবুল করবে না। দাওয়াত কবুল না করলে কোরআন শুনবে না। কোরআন যদি না শুনে ঈমান আনবে না। ঈমান যদি না মানে মুসলমান হবে না। সেজন্য আগে আমাকে চিনাইতে হবে, তারপরেই তো কোরআন শুনবে। কথা ঠিক না? আপনারা যে আমাকে দাওয়াত দিছেন, আগে চিনেন নাই, তখন দাওয়াত দিছেন, চিনার পরে দাওয়াত দিছেন। মাহফিল কমিটি মিটিং করছেন, কারে দাওয়াত দেওয়া যায়, 30 জন মিলে বসছেন। তাহলে 20 জন যেদিকে বলছে আপনারা সেদিকে গেছেন। কথা ঠিক না? চিনে দাওয়াত না, না চিনে দাওয়াত? চিনে দাওয়াত। যারা চিনেন না তারা কি দাওয়াত দিবেন? কখনো না। কারণ যারা চিনি না তাকে আমি দাওয়াত দিব না, যাকে চিনি তাকে আমি দাওয়াত দিব। এটাই তো স্বাভাবিক। তো আমার রাসূল বলছে মালিক মক্কাবাসীর আমার আইডেন্টিটি, আমার পরিচয় দিচ্ছি। কেন? যদি ওরা আমাকে চিনে, কোরআন শুনবে, কোরআন যদি শুনে কালিমা পড়বে, কালিমা যদি পড়ে মুসলমান হবে, ইসলাম পরিচয় হয়ে যাবে। আল্লাহ বলে পরিচয় দেওয়া লাগবে না। হাবিব বলে মাওলা যদি পরিচয় না দে চিনবে না তো। আল্লাহ বলে কে বলে চিনবে না? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। মক্কার মুশরিক আপনারা চিনে, মক্কার ইহুদি আপনারা চিনে, মক্কার খ্রিস্টান আপনারা চিনে, সমগ্র মক্কার সবাই আপনাকে চিনে। বাবা যেরকম ছেলেকে চিনে তার চেয়েও বেশি আপনারা চিনে। হাবিব বলে মাওলা আমি জীবনে আমার পরিচয় দেই নাই, কেউ আমাকে পরিচয় করিয়ে দেয় নাই।
চিনবে কেমনে? আল্লাহ বলে 570 খ্রিস্টাব্দ এখনো আসে নাই, আমেনা পৃথিবীতে জন্ম নেয় নাই, আব্দুল্লাহ এখনো আসে নাই, কুরাইশ বংশ এখনো হয় নাই। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। আপনি নবী দুনিয়ায় আসার হাজার লক্ষ বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। মানুষের জীবনী লেখা হয় কখন? জন্মের আগে না পরে? পরে। কাজী নজরুলকে কি জন্মের আগে কেউ চিনে? কবি জসিমউদ্দিনকে কেউ চিনে? কাইকোবাদকে কেউ চিনে? জন্মের আগে না পরে? পরে। আর আল্লাহ বলছে আপনি এখনো আসেন নাই, আমেনা এখনো পৃথিবীতে জন্ম নেয় নাই, আব্দুল্লাহ এখনো আসে নাই, কুরাইশ বংশ এখনো হয় নাই, হাশেমি এখনো হয় নাই। তারও হাজার লক্ষ বছর আগে মাকতুবান মাফউলে সিগা আপনার জীবনী লেখা হয়ে গেছে। কে লিখেছে? সাহিত্যিক সে না, গবেষক সে না, বিজ্ঞানী সে না, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। আমার নবী আসার হাজার লক্ষ বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর জীবনী লিখে দিয়েছি। আপনি মিলাদুন নবী খুঁজুন নবীর জামানায়, কার জামানায়? নবীর জামানায়। আল্লাহ বলে আমার নবী আসার লক্ষ বছর আগে আমার নবীর মিলাদের জীবনী আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখে দিয়েছি। এখন আল্লাহর বেদাতি বলেন, বলেন না আল্লাহ বেদাতি পারবেন? পারবেন? আমি কোরআন শরীফে শুধু অনুবাদ করছি, ব্যাখ্যা করি নাই, শুধু অনুবাদ করতেছি। আল্লাহ বলতেছে আমি লিখছি কার জীবনী? নবীর জীবনী। কোথায় লিখছেন? কোরআনে। সে কোরআন তো পড়ে। ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখছে। নবী এখনো আসেন নাই, তারও 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম মাহফিলে ডাক দিয়েছেন। বক্তার নাম ঈসা রুহুল্লাহ। যারা বসছে ওরা ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালাম মাহফিল করছে কি? আল্লাহ কোরআনে বলতেছেন, ঈসা রুহুল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার নবী আসার 500 বছর আগে ঈসা রুহুল্লাহ মাহফিল সাজায়া বলতেছেন উম্মত শোনো, ইয়াতি অচিরেই মিলাদ করবে, অচিরেই আসবে, অচিরেই তাশরীফ আনবে, মিন বাদি আমার পরে যিনি আসবে ইসমুহু আহমদ, তার আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ। কামলিওয়ালা দুনিয়ায় আসার 500 বছর আগে আমার আল্লাহ ঈসা রুহুল্লাহরে বক্তা বানায়া ঈদে মিলাদুন নবীর মাহফিল সমগ্র বিশ্বে শুরু করে দিয়েছেন। এরকম বললে রাত চলে যাবে। শুধু কোরআন শরীফ হাদিস নাদিসের দমে পড়ে, শুধু কোরআন শরীফ বললে রাত চলে যাবে। মিলাদুন নবীর কথা কি হবে না? শেষ হবে না। তাইলে আমার নবী আসার হাজারো বছর আগে খলিল কাবার সামনে কিসের দোয়া করেছে? মিলাদুন নবী দোয়া করেছে। আমার নবী আসার হাজার লক্ষ বছর আগে আমার নবীর জীবনী লিখে দিয়েছে কে? কোথায়? তাওরাত ইনজিলে। আমার নবী আসার 500 বছর আগে আনুষ্ঠানিক ঈদে মিলাদুন নবী শুরু করেছে। কোরআন বলছে ঈসা আলাইহিস সালাম। তাহলে মিলাদুন নবী আগেও ছিল কি ছিল না? ছিল। বাস কথাকে আস্তে দিয়ে আরো কাছে মানে আরো গুছাই নিয়ে আসছি। কারণ ঈদে মিলাদুন নবী এটা আটলান্টিক মহাসাগর, এটা নদী বানানো সম্ভব না। তো আমি তো নদী বানানোর ট্রাই করতেছি, সেজন্য অনেক কথাকে মাইনাস করতেছি, শত কথাটা কি করতেছি জাস্ট মনি মুক্তাগুলা নিয়ে বলতেছি, বাকিগুলা কি করে দিচ্ছি মাইনাস করে আমি মূল কথা বলতেছি। আমার নবী দুনিয়াতে আসছে। আমার নবী কোথায় আসছে? দুনিয়ায় আসছে। আপনার নবী পাইয়া 12 রবিউল আউয়াল আনন্দ রেলি করেন কিনা? করেন? হ্যাঁ করেন তো নাকি? নাম দিছেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটা করলে অনেকের মুখ মলিন হয়ে যায়, আছে না? আচ্ছা, আপনার তো ওদেরকে গালি দেন না, গালি দিবেন না। আমরা গালি দেওয়ার মানুষ না, আমরা প্রেম দেওয়ার মানুষ। তো অনেকেই এটাকে নিয়ে টিটকারি করে কি করে না, ট্রল করে কি করে না, করে। গভীর মনোযোগ। মিলাদুন নবী কি বাংলাদেশে শুরু হয়েছে? না। পাকিস্তানে শুরু হয়েছে? না। আমেরিকায় শুরু হয়েছে? না। আমার রাসূল মক্কায় ছিলেন,
মক্কায় আশেক কম শত্রু বেশি। আশেক কম কোথায়? মক্কায়। রাসূল 53 বছর কাটাইলেন। কয় বছর? 53 বছর যখন শেষ, আল্লাহ বললেন রেজাল্ট কি? হাবিব বললেন মওলা আমি দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই। আমি একবার না শুনলে 2 বার দাওয়াত দিছি, 2 বার না শুনলে 4 বার দিছি, 4 বার না শুনলে 8 বার দিছি, 12 বার না শুনলে 24 বার দিছি, দিনে না শুনলে রাতে দিছি। কিন্তু মালিক এই 53 বছর পর আমি গুনিয়া দেখি 700 জন মুসলমান হয়েছে। কতজন? কম না বেশি? কম। সমগ্র বিশ্বের মধ্যে মুসলমান কত? আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে অর্ডার দিচ্ছি, মক্কায় আত্মাকার দরকার। আল্লাহর হাবিব বলেন মাওলা আমি যদি মক্কা ছেড়ে দেই দাওয়াত দিবে কে? আল্লাহ বলে যারা চিনবার তারা চলে এসেছে, যারা চিনবার নয় সূর্য তুললেও ঈমান আনবে না, চাঁদ দুটুকরো করলেও ঈমান আনবে না। এই 53 বছরে চিনবার যারা চলে এসেছে এগুলারে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এগুলো ঈমান আনবে না। আপনি একটা কাজ করেন, হাবিব বলেন কি করব? সিয়াস রাত নামক জায়গায় যায়া কদম রেখে এটারে মদিনা বানাই দেন। কেন সিয়াস? কেন সিয়াস? কেন সিয়াস? কেন সিয়াস? কেন সিয়াস? কেন সিয়াস?